আমাদের আজকের ক্লাস পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল, ঠিক আছে। এটা হলো যখন ক্লায়েন্ট আমাদের সাথে কথা হবে তখন কথার মধ্যেখানে হয়তো আমরা তাদের বোঝাবো যে আমরা এই কাজ পারি, কাজটা কিভাবে করব, ঠিক আছে। এই কথাবার্তার পরে ক্লায়েন্ট বলবে তাহলে ঠিক আছে আপনি যে আগে যে কাজ করছেন আমাকে একটু দেখান যে আসলে কাজগুলো কীভাবে করছেন, আপনার পোর্টফোলিও দেন। এটা সব ক্লায়েন্ট চাবে, এমন কোনো ক্লায়েন্ট নাই যে পোর্টফোলিও চাবে না। পোর্টফোলিও দেখে যদি পছন্দ হয় যে না যে ফ্রিল্যান্সার কাজ পারে বা কাজ জানে, তার পোর্টফোলিও ভালো, কাজ দেওয়া যায়, তাইলে তুমি কাজ পাবা, তা নাহলে কখনো কাজ পাবা না। এই জন্য পোর্টফোলিওটা ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। পোর্টফোলিও যে যত সুন্দর করে সাজায় রিপ্রেজেন্ট করতে পারবে তার কাজ পাওয়ার সম্ভাবনাটা তত বেশি। আচ্ছা, পোর্টফোলিও তিনভাবে আমরা রেডি করতে পারবো, ঠিক আছে। একটা হলো নাম্বার 1 ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট ক্রিয়েট করে পোর্টফোলিও তৈরি করতে পারবো। আমাদের তো টাকা পয়সা কম, ঠিক আছে। আমাদের নোটপ্যাড, আমাদের তো এমনি টাকা পয়সা কম, তাহলে আমাদের টাকা পয়সা কম, সেহেতু আমরা তো খরচ করতে পারবো না। পারবো? একটা ওয়েবসাইট বানাতে গেলে 4 থেকে 5,000 টাকা লাগে, আর তোমার প্রতি মাসে প্রতি বছরে 3-4 হাজার টাকা কস্ট আছে। তাহলে এই ভিতরে আমরা যাব না, আমরা যাব আরও দুইভাবে করা যায়। সেটা হলো কি ক্যানভা দিয়ে পোর্টফোলিও করা যায়, ঠিক আছে। ক্যানভা দিয়ে পোর্টফোলিও করা যায়। আচ্ছা, ক্যানভা দিয়ে করা যায়, আর হলো গুগল ডক দিয়ে করা যায়, ঠিক আছে। তাহলে আমাদের কি উপরের এই যে ওয়েবসাইট, এটা কি খুব ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। আমাদের এই নিচের দুটো দিয়েও করলে হবে। কোনো ক্লায়েন্ট বলবে না যে আসলে যে তোমার ওয়েবসাইট নাই, তুমি ক্যানভা দিয়ে করছো বা গুগল ডক দিয়ে করছো, তোমার কোয়ালিফিকেশন নাই, এটা কখনো কোনো ক্লায়েন্ট বলবে না। তাহলে আমাদের এই ওয়েবসাইট দিয়ে পোর্টফোলিও তৈরি করার তেমন একটা কোনো প্রয়োজন পড়ে না। আমরা তারা শুধু দেখবে যে আমরা কি কাজ করেছি, কেমন কাজ করে দিছি, অন্য ক্লায়েন্টের কোয়ালিফিকেশন কেমন, আর এর কাজ দিলে আমার কাজটা পারবে কিনা, এটা দেখতে চাবে সে। তাহলে আমরা প্রথমে তাহলে ট্রাই করবো ক্যানভা দিয়ে আর গুগল ডক। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে ওয়েবসাইটের পোর্টফোলিওটা কেমন। তোমরা গুগলে যে এজেন্সি লিখে সার্চ দিবা, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিলে চলে আসবে। আমি একটু দেখাই দিই যে আসলে ওইগুলা কেমন। আচ্ছা, ক্লাস সবারই ভালো লাগবে, বোরিং লাগবে না কারণ, ঠিক আছে। এই চলো একটা এজেন্সি, ঠিক আছে। এই যে পোর্টফোলিও দেখা গেলো, ওয়ার্ক স্যাম্পল টেম্পল কিছু সাজায় দিচ্ছে, যদিও বা এখানে দেখা কোনো আসতেছে না, ঠিক আছে। আওয়ার সার্ভিস, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, মাল্টিমিডিয়া, ঠিক আছে। একটা পোর্টফোলিও আকারে সাজায় রাখছে যে আসলে এরা কী কী সার্ভিস দেয়, ঠিক আছে। কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরা এগুলো করে আর কি, ঠিক আছে। এই যে কীভাবে কী করে, ঠিক আছে, এগুলো জাস্ট এরা সাজায় রাখছে। তাহলে এর থেকে আমরাও সুন্দর করে সাজাবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হলো ওয়েবসাইটের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করা, ঠিক আছে। যখন একটা ক্লায়েন্ট বলবে যে আপনি কী কাজ পারেন বা আপনার সার্ভিসগুলো কী কী, তখন এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলে ক্লায়েন্ট এখানে যে ঢুকে দেখলো যে আসলে তার সার্ভিসগুলো কী কী, স্ক্রলিং করে দেখলো। আর আমরা যদি গুগল ডকের মাধ্যমে দিয়ে দিই বা ক্যানভার মাধ্যমে দিই, তাও তো এরকম দেখতে পাচ্ছি, তাই না। তাহলে শুধু টাকা খরচ করার তো আমাদের কোনো প্রয়োজন পড়ে না, আমরা তো ফ্রিলিভাবে করে ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে আমরা চলে যাই কিসে যাবো, আমরা যাবো এখন গুগল ডকে, ঠিক আছে। ক্যানভাটা পরে দেখাচ্ছে, গুগল ডকে দেখাই সহজ হবে না। গুগল ডকে যায় কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা আগের দিন তো ফোল্ডার তৈরি করতে শিখেছি না, সবাই পারি আমরা গুগল ডকে ফোল্ডার তৈরি করতে, সবাই পারি মোটামুটি, যে গুগলে ফোল্ডার তৈরি করতে পারা যায় না। আচ্ছা, তাহলে আমরা একটা গুগল ডকে ফোল্ডার তৈরি করি। গুগল ডকে যে এইখান থেকেই তো তৈরি করতে হয়। তাহলে ড্রাইভে যাবো আজকে, ঠিক আছে। আজকে ড্রাইভে যে আমরা একটা এখানে নিউতে যে একটা পোর্টফোলিও তৈরি করবো, ঠিক আছে। নিউ ফোল্ডারে যে এখানে লিখে দিলাম পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল। পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল।
যখন ক্লায়েন্ট দেখতে চাবে আমরা ফোল্ডার ধরে বা আরও অনেক ওয়ে আছে সেটা আস্তে আস্তে আমরা আলোচনা করতেছি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পলের ভিতর আমরা কি কি কাজ করব, নিশ্চয়ই আমরা ফেসবুকের কাজটা করব না? ফেসবুক আছে, তারপরে ইনস্টাগ্রামের কাজ শিখছি আমরা, তারপরে ক্যানভা ডিজাইন শিখছি, এই 3টে কাজ আমরা শিখেছি না? তাহলে আপাতত এই 3টে দিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করব। এই 3টে দিয়েও তো আমরা এখন ক্লায়েন্ট বুঝতে পারতেছি যে তোমরা টুকিটাকি কাজ শিখছি। তাহলে এবার আমাদের কাজকে ক্যানভা দিয়ে আমরা কীভাবে ফটো ডিজাইন করতে পারি বা কি ডিজাইন করছি আমরা ক্লায়েন্ট অন্যান্য ক্লায়েন্টের জন্য, এই একটা কাজ আমরা দেখাতে পারতেছি। তারপর ইনস্টাগ্রামে আমরা কি কাজ করছি, কন্টেন্ট লিখছি, ঠিক আছে, কন্টেন্ট লিখে একটা পেজের কাজ করে দিছি, তারপরে ফলোয়ার গ্রোথ করেছি, ঠিক আছে, এগুলো আমরা করেছি না? বা ফটো ডিজাইন করেছি, এই একটা কাজ। তাহলে ফেসবুকের যে কাজ, ফেসবুকের কাজ কি, আমরা ফেসবুকে সাধারণত অ্যাড দিই বা কন্টেন্ট লিখি বা ইমেজ ডিজাইন করি, এই যদিও বা ফেসবুকের অ্যাডের কাজ আমরা এখন শিখিনি, তাতে সমস্যা নেই। আমরা ফেসবুকের অ্যাডের কাজ শিখলেও তো আমরা ওই যে পোর্টফোলিও দেবো তা না, ওটা গুগলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা ওইখান থেকে নিয়ে আমরা সিস্টেম করে সাজানোর চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যাব কি, আমরা প্রথমে কি করব, আমরা ইমেজ ডিজাইনটা যেহেতু শিখছি, ঠিক আছে, তাহলে ইমেজ ডিজাইন তো ক্লায়েন্টের করা লাগবে, যে ক্লায়েন্ট আসুক না কেন তার তো ইমেজ ডিজাইন করা লাগবে। তাহলে ক্যানভা দিয়ে আমরা ইমেজ ডিজাইনের কাজটা একটু শর্টকাটভাবে আমরা দেখে আসি। হ্যাঁ, নিজের ছবি দিয়ে কাজ করবা, সমস্যা নেই, ঠিক আছে, তেমন একটা সমস্যা নয়, এমন কোনো বিষয় না, ঠিক আছে। তারপরে নিজের একটা ব্র্যান্ডিং হলো, সোশ্যাল সাইটগুলোই তোমার একটা অস্তিত্ব থাকলো, ক্লায়েন্ট যদি কখনো সার্চ দেয় ওই নামে যে সুজন কর্মকার, সে তো আমার কাজ করে দেবে, দেখি ওর সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটিস বা গুগলে কোনো অ্যাক্টিভিটিস আমরা পাই কিনা, যদি পেয়ে যায় তাহলে ক্লায়েন্ট আর একটু ট্রাস্ট করবে, ঠিক আছে, বিষয়টা এরকমই। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ফটো ডিজাইন করব, ঠিক আছে, তাহলে ইমেজ ডিজাইন, তাহলে আমরা প্রথমে একটা ফাইল খুলবো এখানে, একটা ফোল্ডার খুলি, পোর্টফোলিওর ভিতর নিউ ফোল্ডার দিয়ে ইমেজ ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, ইমেজ ডিজাইনের একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমরা ওই সেই ক্যানভাতে চলে যাই, ঠিক আছে। আমি কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে দেখাবো, ঠিক আছে, তোমরা একটু যদি প্রশ্ন থাকে আমার কাছে জিজ্ঞাসা করে নেবা। যেমন আমি কালকে প্রায় 73টা ইমেজ ডিজাইন করেছি, ঠিক আছে, এমন নতুন করে আবার পোর্টফোলিও তৈরি করে নিচ্ছি, আগে ছিল মাঝে মাঝে চেঞ্জ করতে একটু, ঠিক আছে। যেহেতু আমি ক্লাসটা নেব, সেহেতু আমি যদি এইখানের কাজগুলো দেখাই তাহলে সহজে তোমরা বুঝতে পারবা না। আচ্ছা, আমরা কি কি রিলেটেড কাজ, যেহেতু ফ্যাশনের আমরা একটা কাজ করেছি, তাহলে ফ্যাশনের যদি আমরা কাজ করে থাকি তাহলে ফ্যাশনের এখন আমরা ইমেজ ডিজাইন করতে পারবো না? ইমেজ ডিজাইন করতে গেলে কিছু থিওরিটিক্যালি জিনিস আছে, সেইগুলো একটু ফলো করলে হচ্ছে। এই ছবিগুলো অ্যাভেলেবেল, হাজার হাজার ছবি আছে, জাস্ট একটু সিস্টেম অনুযায়ী করতে হবে। নেটটা প্রচুর ছিল। আচ্ছা, এইখান থেকে বড় ছোট করে নেওয়া যায়, ঠিক আছে। আমরা প্রথমে যখন একটা ছবি ডিজাইন করব, এটা তো কোনো না কোনো পেজের আমরা একটা ছবি ডিজাইন করতেছি বা পেজের কাজ করতেছি, এটাই তো ক্লায়েন্টকে বোঝাতে হবে, তাই না? আমি একটা ছবি ডিজাইন করে দিলাম, তার কোনো ওয়েব অ্যাড্রেস নাই বা সেই সাইটও নাই বা সেই পেজও নাই, তাইলে তো ক্লায়েন্টকে দেখা গেলো আমার এখানে দেওয়া আছে কি, সাপোজ আমি এখানে একটা অ্যাড্রেস দিছি, ঠিক আছে, একটা ওয়েব অ্যাড্রেস দিছি, এটা তো ছবিতে দেওয়াই লাগে, যেমন kissaProm.com, ঠিক আছে, একটা ফ্যাশনেবল ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটের তাহলে এই ওয়েবসাইটটা আমরা প্রথমে আগে যখন ছবি ডিজাইন করব তখন আমরা ফ্যাশন লিখে গুগলে সার্চ করলে বা ওই যে অ্যাড লাইব্রেরিতে সার্চ করলে সরাসরি এরকম পেজ আসবে। একটা পেজটা আমরা টার্গেট করব, কেমন টার্গেট করব, যে পেজের লাইক বা ফলোয়ার 1000 আছে, 1K বা 1K পরে আছে, সেই পেজগুলো আমরা নিব। তা নাহলে ক্লায়েন্ট যদি কখনো ওই পেজে যায় ভিজিট করে দেখে যে পেজে আসলে ক্লায়েন্ট লাইক ফলোয়ার নেই, তাহলে কী কাজ করছে এরকম একটা তার ধারণা হতে পারে। সেহেতু আমরা 1000 বা 1500 যেগুলো লাইক ফলোয়ার আছে সেই পেজগুলো আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে আমরা 2000 বা 3000, 5000, 10000 থাকুক, সমস্যা নেই, সেই পেজগুলো আমরা টার্গেট করব, ওই পেজের কাজ করেছি এরকম একটা পোর্টফোলিও আমরা তৈরি করব। তাহলে আমি কি করছি, আমি এই ওয়েবসাইটটা চয়েস করে নিছি, ঠিক আছে, এই ওয়েবসাইটটা চয়েস করে নিছি। এরকম যেহেতু আমার এখানে চয়েস করা আছে, তোমরা কী করবা, গুগলে যে এরকম চয়েস করে নেবা একটা, বা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরির ভিতর থেকে তো বেরোতে পারি এখন, তাহলে আমি ওইটা দেখালাম না, এটা যে তুমি এই ওয়েবসাইটে যাবা,
একটা ওয়েবসাইট যখন সিলেক্ট করে নিবা তখন ওই ওয়েবসাইটে চলে যাবা, দেখবা যে কী কী পেজ আছে। যদি তার ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, টুইটার থাকে, তারপরে প্রিন্টারেস্ট থাকে, তাহলে আমাদের একটু সহজ হয়ে না একটা ওয়েবসাইটের মধ্যে আমরা 5টা 4টা সোশ্যাল মিডিয়া পাচ্ছি, ওই 4টা সোশ্যাল মিডিয়ার কাজ করেছি। এটা তো ক্লায়েন্টের রিলেট করানো সহজ যে আমার একটা ক্লায়েন্টের কাজ করেছি, তার 5টা সোশ্যাল মিডিয়া আছে, আমি 5টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেছি, তাহলে আমাদের বিষয়টা একটু সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যানভা থেকে চলে আসে আমরা সোশ্যাল মিডিয়াগুলোই যাব, ফেসবুকে চলে গেলাম। এটা কিন্তু একটু মাথা কাটায় দেখতে হবে, ঠিক আছে, বা মাথা কাটায় বুঝতে হবে। এখানে 6.3K ফলোয়ার আছে, তাহলে এই পেজটা আমরা নিতে পারি। আমরা নেওয়ার সময় কী করব, সবাই একটু নোট লেখো যে একটা এক্সটেনশন লাগবে, গো ফুল পেজ। এই যে এক্সটেনশনটা আমার নামানো আছে, এইটার কাজ কি? এটার কাজ হলো দেখা গেলো একটু পেজটা যদি আমরা নিচেই নামায় দুটো একটা পেজ নিচে নামায় দেখলে এই যে এক্সটেনশনটা আমি অ্যাড করে নিছি, এইটা চাপ দিলে একটা সুন্দর একটা স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। এই যে স্ক্রিনশট নিচ্ছে, ঠিক আছে, এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিয়ে নিচ্ছে, গো ফুল পেজ। এটা একটু নোট করে কিছুটা রাখলে সবচেয়ে সুবিধা হয়, কারণ নাহলে আবার এই যে ক্লাস ভিডিওর এই যে কী বলিলাম আবার খুঁজে বের করতে হবে না। এই যে সুন্দর একটা আমাদের স্ক্রিনশট হয়ে গেছে, এটার আমরা কি করব, পিডিএফ দিয়ে ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড করে আমরা কি করব, এটাকে আমরা রেখে দেবো, ঠিক আছে। এই যে একদম এইচডি কোয়ালিটির স্ক্রিনশট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এইটা আমরা যখন ক্যানভা দিয়ে ডিজাইন বানাই তখন দিয়েই পণ্য তৈরি করে ফেলতে পারবো, খুব মজার ব্যাপার, আমি দেখাবো না, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, সমস্যা। আচ্ছা, এই যে কিন্তু আমার স্ক্রিনশট হয়ে গেছে, ঠিক আছে। এ থেকে বেলা ভালো বোঝা যাচ্ছে না। এই যে এটা পিডিএফ আকারে আমরা কনভার্ট করে দিই, পিডিএফও করা যায়, ইমেজও করা যায়, যার যেটা পছন্দ হয় সেটা করলে হচ্ছে, ঠিক আছে। এটা এমন কোনো ব্যাপার না। পেজের যে কাজ করেছি তো ওইখানে তো সব দেওয়া আছে, আমি তো ওপেন করলে তোমাদের বোঝাতে সুবিধা হতো, তো ওপেনও। আচ্ছা, আরও অনেক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এই যে স্ক্রিনশট কিন্তু হয়েছে, ঠিক আছে। এটা জাস্ট আমি প্রিন্টারেস্টে স্ক্রিনশট দেখাচ্ছি। তাহলে আমরা যখন ক্লায়েন্টে এই স্ক্রিনশটটা দেবো যে তুমি কী পেজ ম্যানেজ করেছো, আমি এই পেজটা ম্যানেজ করেছি, ঠিক আছে। এই পেজটা ম্যানেজ করেছি, যে ছবি টবি আছে, ঠিক আছে। এই জাস্ট একটা আমরা এইভাবে করে রাখবো যে এই পেজটা আমরা ম্যানেজ করেছি, এই যে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে। এই যে সব ভিডিও টিডিও আছে। আচ্ছা, এটা জাস্ট একটা ওয়েতে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। এ তো ডিটেলস কাজ না, এটা জাস্ট স্ক্রিনশট আমরা যে এই পেজটা ম্যানেজ করছি। তাহলে আমরা এটা কি করলাম, ফেসবুকের স্ক্রিনশট নিলাম, তারপরে টুইটার আছে, টুইটারের স্ক্রিনশট নেব, প্রিন্টারেস্টের স্ক্রিনশট নেব, একই পেজের, ঠিক আছে। একই পেজে মানে একই ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটে তো 5টা পেজ থাকতে পারে, তার 5টা পেজ আমরা ম্যানেজ করছি, জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে পিডিএফ করে রাখতেছি আপাতত, ঠিক আছে। তাহলে একটা রাখছি, তাহলে আমি ইনস্টাগ্রামে রাখলাম না বা প্রিন্টারেস্টেও রাখলাম না, তোমরা সবাই একটা ওয়েবসাইটে যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়ার কয়টার স্ক্রিনশট দেবা, এলো প্রথম কাজ, স্ক্রিনশট দিতে হবে। দিলাম। এবার আমরা ইমেজ ডিজাইন চলে যাই, তাহলে আমরা কি নিলাম। আচ্ছা, আমাদের যে কথাটা সেটা আমরা স্কিপ করে গেছি। তাহলে আমরা ওই পেজে গেলাম কেন, পেজে আসলে কি কি আছে তাই দেখার জন্য গেলাম। তাহলে আমাদের ওই পেজের লাইক ফলোয়ার ঠিক আছে না, তাহলে ওই পেজটা আমরা নিতে পারি। তাহলে ওই পেজের আন্ডারে যে আমরা ইমেজ তো চাবেই, তাহলে আমরা ওই পেজের ওয়েবসাইটটা দিয়ে আর ফোন নাম্বারটা লাগে, জাস্ট আর কিছু লাগে না, ঠিক আছে। আর কি কি প্রোডাক্ট আছে একটা ধারণা নিয়ে আমরা একটা ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করব। তাহলে আমরা ওই যে পেজটাই গেলাম, ওই পেজটার নাম হলো কিসপ্রম না কি জানো একটা পেজের নাম, ঠিক আছে, ভালো একটা পেজ ওইটা।
আচ্ছা এইখানে আমরা একটা নাম দিছি, ঠিক আছে। এই যে পোশাকটা অনেক সময় আমরা ওয়েবসাইট থেকে ওদের ওয়েবসাইট থেকে আইনেও দিতে পারি, বা এই যে ক্যানভাতে এগুলো অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে। ফ্যাশন লেখা থাকলে হুমেন ফ্যাশন বা ফ্যাশন লেখা লিখলে এইগুলো ছবিগুলো চলে আসে। জাস্ট দেখতে হবে যে অন্যের ওয়েবসাইটের নাম লেখা আছে কিনা বা ভুলভাল কিছু দেওয়া আছে কিনা। অনেক সময় ভুলভাল দেওয়া থাকে, কারণ আমাদের মতো কেউ না কেউ তো এই ছবিগুলো ডিজাইন করে রাখছে, তাহলে ওদের অ্যাড্রেসগুলো ব্যবহার করতে পারে, বা ফোন নাম্বার 00 থাকে, বা ওয়েবসাইটগুলো অন্যরকম থাকে। তাহলে আমরা কাজ করব কি, এখানে দেখা গেল যে জায়গায় নাম দিতে বলবে পেজের, সেই জায়গায় পেজের নামটা দিলাম। ইমেজ যদি আমরা হ্যাঁ করা যায়, ঠিক আছে। যেগুলো ভালো হবে সেগুলো পাবলিক করে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেয়, ঠিক আছে। না টাকা দেয় না, এখানে টাকার কোনো ই নেই, আমরাও তো ফ্রি নিচ্ছি, সবাই ফ্রি ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি ডিসকাউন্টটা একটু কমাতে চাও কমানো যাচ্ছে, বা এইখানে ফোন নাম্বার আর ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তাহলে ফোন নাম্বার তো আমরা পেজের থেকে নিয়ে আসতেছি, ওয়েব অ্যাড্রেসটা নিলাম। এরকম প্রত্যেকটা পেজের, ঠিক আছে, একই ছবি করলে হচ্ছে, একই ছবি ইনস্টাগ্রামও দেওয়া আছে, ফেসবুকও দেওয়া আছে, পিন্টারেস্টেও দেওয়া আছে। এরকম প্রত্যেকটা যে পেজটা পছন্দ হবে সেই পেজটার অন্তত 5টা ছবি আমরা এরকম করে জেনারেট করে ফেলবো, ঠিক আছে। তাহলে কয়টা ছবি জেনারেট করে ফেলবো? 5টা। তাহলে আমি মূল থিমটা আবার একটু আলোচনা করি। আমরা কি করব, একটা ওয়েবসাইটকে টার্গেট করে নেব, ফ্যাশনেবল হোক জুয়েলারি হোক, ওয়েবসাইটটাকে টার্গেট করে নিয়ে আমরা ক্লায়েন্ট যখন আমাদের পোর্টফোলিও হবে তারে বোঝাবো যে এই ওয়েবসাইটের আন্ডারে যে কয়টা সোশ্যাল মিডিয়াগুলো আছে আমি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করেছি। তাহলে কী কী ম্যানেজ করেছি, যেমন ছবি ইমেজ ডিজাইন করেছি গেল, এরপরে ফেসবুকের অ্যাড করি লার্ন করেছি, তারও ছবি আমরা ক্রিয়েট করতেছি আস্তে আস্তে, বা পিন্টারেস্টের আমরা পিন করে দিছি, ঠিক আছে। বা ইনস্টাগ্রাম ছিল, তার ইনস্টাগ্রামের লাইক ফলোয়ার কম ছিল, বাড়াই দিছি। এটাই কিন্তু পোর্টফোলিও। তাহলে একটা ক্লায়েন্টের কী কী কাজ করতে পারি, কাজ তো এইগুলাই। তাহলে এইগুলো আমরা নকল করতেছি। সহজ কথা, আমরা কাজ করি নাই, কিন্তু কাজ এমন একভাবে রিপ্রেজেন্ট করবো যে হ্যাঁ আমি আসলে কাজ করেছি ক্লায়েন্টের, এই যে আমার পোর্টফোলিও। ওইটা তো আমরা ওই ইসে যাইনি এখনো, যেহেতু পোর্টফোলিও তৈরি করতেছি সব তো আমরা করবো আজকে। তাহলে আমরা এখন আসি কিসে, ইমেজ ডিজাইন নিয়ে। কি নিয়ে আসি আমরা, ইমেজ ডিজাইনে। তাহলে এরকম এই একটা ওয়েবসাইট আমরা চয়েস করে নিছি, তারপর এই যে তলে আমি কিন্তু আরও একটা ওয়েবসাইট আমি চয়েস করে নিছি, ঠিক আছে। এখানে দেখলে বোঝা যাবে, এই যে এটা তোমরা তোমাদের মতো করে চয়েস করে নিবা যে আমি এই ওয়েবসাইটে কাজ করেছি, এটা বোঝাবো, ঠিক আছে। আচ্ছা এই একটা আমি এটা চয়েস করে নিছি। ওয়েবসাইটটা বাংলাদেশের হোক, সমস্যা নেই। কেন কিসের সমস্যা, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো ওয়েবসাইট তো একটা থাকলেই হলো। হ্যাঁ ওরা তো আর কখনো তোমার কাছে জিজ্ঞাসা করবে না যে আসলে আমার পোর্টফোলিও দাও, তুমি আমেরিকার কাজ করছো, এরকম কখনো বলবে না। ওয়েবসাইট তো ওয়েবসাইট, ওয়েবসাইটের প্রোডাক্ট তো সারা পৃথিবীতে বিক্রি হয়, ঠিক আছে। তাহলে এইখানে একটু খেয়াল করি, যেমন বাংলাদেশে আমি একটা ওয়েবসাইট ইজির ফ্যাশনও নিয়েছি, এফএক্সের জুতাও নিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইটা কোন দেশের ওয়েবসাইট ওইটা দেখতে পাচ্ছ না। তাহলে এই যে ফ্যাশনেবল একটা নিয়েছি, নিয়ে আমি 5টা করে ছবি জেনারেট করেছি, ঠিক আছে। কোনো ছবিতে ওয়েব অ্যাড্রেস দিছি, ফোন নাম্বার দিছি, কোনোটাই দিই নাই, সবটাই যে দেওয়া লাগবে এমন না। 5টা 7টা 3টা ছবি জেনারেট করে জাস্ট ক্লায়েন্টকে দেখাইলে হচ্ছে যে আমি ওয়েবসাইটে কাজ করেছি, ব্যাস ঝামেলা শেষ, ঠিক আছে। আমরা সব কিছু করে রাখবো, ঠিক আছে। আমরা যেহেতু এখন ছবির টপিক্সই আছি, ছবির টপিক্স নিয়ে আলোচনা করি, তাহলে সহজে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখলে সুবিধা হয়ে যাবে। একবার পোর্টফোলিও তৈরি করে রাখলে হয়, সমস্যা নেই। একটু সুন্দর করে করে রাখলে সারা জীবন দেওয়া যায়, অসুবিধা নেই। হ্যাঁ যদি আমরা ভালো ইমেজ সামনে পাই, ওটা পোর্টফোলিও আকারে রেখে দিলাম, ঠিক আছে। একটা ইমেজ ডিজাইন করছি বা সামনে একটা ভালো ক্লায়েন্টের যে কাজ করবো ওই কাজগুলোও তো পোর্টফোলিও, ওই কাজগুলো আমরা রেখে দিলাম, এই তো কাজ। কিন্তু এখন তো আমরা কারোর কাজ করি না, এই জন্য আমাদের তৈরি করে নিতে হচ্ছে। তুমি এ নিয়ে সারা জীবন চলতে পারবে, আর কোনো ক্লায়েন্ট তোমাকে বলবে না যে তোমার কাজের মান খারাপ হয়েছে, আসলে তুমি তোমার কোয়ালিটি নাই, তুমি কি করছো। আমি যা দেখাচ্ছি এভাবে করলে কেউ কখনো বলবে না। এই দিয়ে তুমি লাখ লাখ ডলারের কাজও করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা তাহলে ইজি ফ্যাশনের এই যে টি শার্ট নিয়েছিলাম, ঠিক আছে। স্বপ্ন না দেখলে তো আসলে হবে না, ঠিক আছে। এই যে আমি কিন্তু এখানে কিন্তু এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনে কিন্তু আমি কোনো সিটিআই ব্যবহার করিনি, ঠিক আছে, সিটিআই ব্যবহার করি নাই, ঠিক আছে। আচ্ছা একটা যেমন 50% অফ দিছি, এরকম করে আর কি, এরকম করছি, ঠিক আছে। এবার জুয়েলারির কিছু করছি, যে সুর, ঠিক আছে, সুর কিছু করছি ডিজাইন, ঠিক আছে। এই যে গড়ের কিছু করছি, এই যে অ্যাপেক্সের করছি, ঠিক আছে। অ্যাপেক্সের এই যে বাংলাদেশি করা যাবে কিনা জিজ্ঞাসা করলে, অ্যাপেক্সের ব্যাগ আছে, ব্যাগের করছি একটা,
ঠিক আছে, এই যে জুতার করছি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 5টা 7টা 5 বেশি করা লাগে না, কারণ ক্লায়েন্টকে যখন দিব তখন 5টা অত দেখে না, 5টা শুধু পরিশ্রম করবো কেন, তাহলে 5টা করে, এই যে 5টা করে আমি দিছি, ঠিক আছে। এই একই ওয়েবসাইটের বা একই পেজের 5টা করে ছবি ডিজাইন করছি, এটা জুয়েলারি করছি, ঠিক আছে। কিন্তু খেয়াল রাখতে হবে কি, যে এই যে ওয়েবসাইটটার নামটা ঠিক রাখতে হবে, আর যদি তুমি ফোন নাম্বার দাও ওই পেজের থেকে ফোন নাম্বারটা এনে দিবা। আর উপরে অনেক সময় দেখবা যখন ইমেজ ডিজাইন করবা এখানে ইওর লোগো টোগো লেখা থাকে, এইগুলো কিন্তু খুব সেন্সিটিভ, এগুলো কিন্তু ফেলা দিতে হবে, ঠিক আছে। কারণ আমার তো ওই ইয়ার লোগো মানে কি, ওইটা ক্লায়েন্ট বুঝেই নেবে, এটা তো ক্যানভাস থেকে নিচে দিয়ে দিছে, ঠিক আছে। যদি কখনো ইওর লোগো টোগো থাকে বা উল্টো পাল্টা কিছু লেখা থাকে, প্রোডাক্ট রিলেটেড লেখা থাকতে হবে না, মানে প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলো লেখা থাকতে হবে। যেমন এটা টি-শার্ট, ঠিক আছে, এই টি-শার্টে কিন্তু ছবি আছে, উপরে যদি অন্য কিছু আজে বাজে জিনিস লেখা থাকতো তাহলে তো হতো না, হতো। তাহলে আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড জিনিস সামঞ্জস্য থাকতে হবে লেখার সাথে, ঠিক আছে। তুমি দেখা গেলো ওয়েবসাইট থেকে একটা মেয়েদের ছবি নিয়ে আসতেছো, এখানে মেয়েদের ছবি দিয়ে দিলে, অথচ তোমার এখানে লেখা থাকলো টি-শার্ট, তাহলে কি মিললো না? হ্যাঁ, কথার কথা, তাহলে তো মিললো না। বা উপরে লেখা থাকলো টি-শার্ট, তুমি এদের একটা জুতোর ছবি সুন্দর করে ডিজাইন করে দিলে, তাইলে তো আসলে হলো না। এইগুলো একটু খেয়াল করে আমরা করব। তাহলে আমরা কি করব, ক্যানভা দিয়ে আমরা ছবি ডিজাইন করে ফেলবো। জুয়েলারি আছে, ফ্যাশন আছে, রিয়েল এস্টেট আছে, ঠিক আছে, এগুলো সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি দেখা দিই, এই জিনিসটাও ইম্পর্ট্যান্ট। আমি একটা পেজের মধ্যে তো আজ ছবি করেছি, এটা কি করে করলাম, বিভিন্ন ছবি করেছি। এটা তোমাদের মনে আসতে পারে না যে একটা ছবি নিয়ে তো একটা ডিজাইন করতে হয়, সেরকম একটা বিষয় না। ক্যানভা দিয়ে তো ওইখানে যে একটা ছবি সিলেক্ট করতে হয়, একটা ছবি এডিট করতে হয় না, এখানে অ্যাড পেজে দিয়ে তুমি, আচ্ছা অ্যাড পেজে দিয়ে ডিজাইনে যাবা, ঠিক আছে। ডিজাইন দিয়ে এখন যদি তুমি রিয়েল এস্টেটের কাজ করতে চাও, তাহলে এখন রিয়েল এস্টেট লিখে সার্চ দিলে, রিয়েল এস্টেটের সব থেকে টাকাওয়ালা বিজনেস হলো বিদেশের রিয়েল এস্টেট কাজ পাইলে, ঠিক আছে। রিয়েল এস্টেটের কাজ যদি একটা তুমি ক্লায়েন্ট পাবো, টাকার হিসেব করে না, তার একটা দেখা গেলো দালালি ব্যবসা, একটা জায়গা কিনতেছে, 1 কোটি টাকা বিক্রি হচ্ছে, সে জায়গাটা তুমি কিনবা আর আমি বিক্রি করবো, মধ্যস্থ হলো রিয়েল এস্টেট যে বিজনেস করে, ঠিক আছে। ও মধ্যস্থ, সে দেখা গেলো 2% নিচ্ছে, তোমার 1 কোটি টাকা বিক্রি হচ্ছে, 2 লাখ টাকা নিচ্ছে, 2 লাখ টাকা মানে কয় টাকা, অনেক টাকা, ঠিক আছে। রিয়েল এস্টেটের সবথেকে রিয়েল এস্টেটটা জুয়েলারি ক্লায়েন্টগুলো মালদারি ভ্যারাইটি হয়, ঠিক আছে। আজ ওরে টপিক্সে আমরা আলোচনা করবো না, আমরা ক্লাস করতেছি আর কি, মানে কথাবার্তা কেন বলবো। তাহলে রিয়েল এস্টেটের আমরা ডিজাইন করলাম, ঠিক আছে, 5টা রিয়েল এস্টেটের ডিজাইন করলাম, ঠিক আছে। এইভাবে আমরা পিকচার ডিজাইন করে ওই যে আমরা ফোল্ডার করেছি, ওই ফোল্ডারে পিকচারগুলো রেখে দেবো, ক্লায়েন্টকে পিকচারের ফোল্ডারটা দিয়ে দেবো, ক্লায়েন্ট দেখে নিল যে আমরা পিকচার কীভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে। অনেকে যখন জব পোস্ট করে তখন বলে যে তার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাফিক ডিজাইনের, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন ক্যানভা বা ফটোশপ ওরকম বলে দেয় না, ক্যানভা হলেই হচ্ছে। হ্যাঁ, এই যে ক্যানভা দিয়েই তো তার ছবি ক্রিয়েট করতে হবে। আমি বলি অনেকেরই দরকার হয় যে শুধু ছবি ক্রিয়েট করা, ঠিক আছে। আচ্ছা, তোমাকে দিয়ে সারা বছরও তো কাজ করাইতে পারে একজন ক্লায়েন্ট, তোমার সাথে পড়লো, রেটে পড়লো বা তোমার পছন্দ হলো, তুমি আন্তরিক কমিউনিকেশনে ভালো, তাহলে তুমি রিসেপ্ট করে কাজ করো, দেখাচ্ছ, তোমার পছন্দ হয়ে গেলে তোমার সারা জীবন কাজ দেবে, সমস্যা নাই। হ্যাঁ, রিপিট কাস্টমার তোমার কেন হবে না, তোমার একটা ক্লায়েন্টকে যখন কাজ করে দেবা, ও তো যাবো তো তথ্য তো ক্লায়েন্টের কাছে থেকে যায়। আমাদের যদি একজন ফেসবুকে কেউ কোনো মেয়ে, সাপোজ আমি বলি, আমাদের ফেসবুকে একটা মেয়ে আমাদের নক দিল, 2 দিন কথা হওয়ার পরে দেখা গেলো 1 বছর তার সাথে মিসকমিউনিকেশন হয়ে গেল, কিন্তু একদিন তারা মনে পড়লো যে না, তার সাথে তো কথা হতো, তাহলে আবার একটু নক দিই, তাই না। নক দিলে কি আমাদের সে মেয়েটা মনেও থেকে গেছে বা কমিউনিকেশনের সিস্টেমও থেকে গেছে, তাহলে আমরা আবার নতুন করে আবার কমিউনিকেশন শুরু করতে পারি না। ঠিক ক্লায়েন্টও ওই রকমের, যে তোমার যদি একটা কাজ করাইছে, আবার তো তার কাজের দরকার অফ হয়ে গেল, পরবর্তীতে আবার কাজের দরকার। হ্যাঁ, তোমার যদি গ্রাফিক ডিজাইনার হও, যদি মনে হয় যে না, আমাদের তো গ্রাফিক ডিজাইন হিসেবে রাখবে না, আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে রাখবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
হ্যাঁ রাখে, অবশ্যই রাখে। অনেকে আছে দীর্ঘ 5 বছর 7 বছর একই ক্লায়েন্টের কাজ করতেছে, কোনো ব্যাপার না তো। তোমার সাথে তার পরিচয়, মনের ভাব ভালোবাসা হয়েছে, তোমার দিয়ে কাজ করাচ্ছে, কাউকে না কাউকে দিয়ে তো কাজ করাই, ঠিক আছে। তুমি যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, সে কিন্তু আমার মাঝে মাঝে কাজ দেয়, তার সাথে সে আমার খোঁজ খবর নেয়, আমি তার খোঁজ খবর নিই, মানে একটা আন্তরিকতা হয়ে গেছে। ওই একই ক্লায়েন্টের কাজ হলো তোমার অস্ট্রিয়ার, ঠিক আছে, কাজ দেয় এমনি মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয়। অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রিয়া, ঠিক আছে, সে সাথে আমার খুব আন্তরিকতা। আমি যারা এখন হাই দিই, ঠিক আছে, সে আমার কিন্তু রিপ্লাই দেবে। যদি সে ফ্রি থাকে আমার জিজ্ঞাসা করবে কেমন আছেন, বা আমি জিজ্ঞাসা করি পরিবারে কেমন আছে, হ্যাঁ হলো ব্যবসার বিজনেস কেমন চলছে। আবার যখন তার কাজের দরকার হবে, ঠিক আছে, সে আমার বলবে যে এই কাজটাকে আপনি করে দিতে পারবেন, হ্যাঁ পারবো, হয়ে গেল, ঝামেলা শেষ, ঠিক আছে। এরকম রিপিট কাস্টমার হয়, ঠিক আছে। এই একটা ভাড়িটি পেলে, একটা যদি কায়দার মধ্যে একটা ভাড়িটি পাওয়া যায় তো 10টা ভাড়িটি খোঁজার আর দরকার হয় না, একটা ভাড়িটি দিয়ে চলা যায়। কারণ এই কাজগুলো তো কন্টিনিউ চলে। সোশ্যাল মিডিয়া ম্যানেজ তো একটা যে রিয়েল এস্টেটের বিজনেস করে, তার তো প্রতিনিয়ত পোস্ট করা লাগে, কি বাড়ি বিক্রি করেছে, কি বাড়ি তার এখন আছে, কোন জায়গাটা তার হাতে আছে, এগুলো তার প্রতিনিয়ত করা লাগবে, ঠিক আছে। হ্যাঁ একজন লাগেই, ঠিক আছে, একজন লাগবে। হ্যাঁ যদি তোমার সাথে রেটে পড়ে যায়, পছন্দ হয়, তাহলে সে বাইরে কেন বুঝবে, এ তো সিম্পল একটা হিসাব, ঠিক আছে। তাহলে আমরা কিসেই ছিলাম, ক্যানভা ডিজাইন দিয়ে আমরা কিছু ইমেজ ডিজাইন করে রাখবো, যে আমরা ইমেজ ডিজাইন করতে পারি, গ্রাফিক্স ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে। এই হলো গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো ওই যে স্ক্রিনশটের যে বিষয়টা, আমরা অন্তত যেমন 5টা ক্যাটাগরি আছে, যেমন রিয়েল এস্টেট আছে, ফ্যাশন আছে, জুয়েলারি আছে, ঠিক আছে, তারপরে ফিটনেস আছে, জিম আছে, এগুলো দিয়ে 5টা 7টা 10টা ক্যাটাগরি আমরা খুঁজে, 5টা 10টা ওরকম ওয়েবসাইট খুঁজে প্রোডাক্টগুলো নিয়ে আমরা এরকম ক্যানভা দিয়ে ডিজাইন করে ফেলবো। সেম আমরা ওইখানে যেয়ে স্ক্রিনশট নিব, কি নেব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার তাকে স্ক্রিনশট নিব, মানে হ্যাঁ স্ক্রিনশট নিব যাদের যাদের কাজ করবো, মানে এখন যে পোর্টফোলিও করবো 5টা ওয়েবসাইট বা 7টা ওয়েবসাইট আমরা টার্গেট করে নেবো, ওই টার্গেট করে নিয়ে আমরা ওই ডিজাইন করব, ঠিক আছে। ফলোয়ার আছে যাদের 1000-এর উপরে, তাদেরটা নেব। আচ্ছা গেল ইমেজ ডিজাইনের বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার, আর স্ক্রিনশটের বিষয়টা ক্লিয়ার। তাহলে স্ক্রিনশট নিলাম, ইমেজ ডিজাইন নিলাম। এইবার আমরা চলে আসি, সবসময় জন্য একটা ক্লায়েন্টের চাহিদা থাকে যেটা ইনস্টাগ্রামে যদি কাজ করায় ফলোয়ার গ্রোথ, বা ফেসবুকে যদি কাজ করায় ফলোয়ার গ্রোথ। ফেসবুকে ফলোয়ার গ্রোথ এমনি এমনি হয় না, ওইটা হলো পেইড অ্যাডভার্টাইজিং করতে হয় ফেসবুকে। আর ইনস্টাগ্রামে আমরা শিখছি না যে ফলোয়ার গ্রোথ, ইনস্টাগ্রামে ফলোয়ার গ্রোথ পসিবল, এবং ক্লায়েন্ট সবসময় চাবে যে অর্গানিক ফলোয়ার গ্রোথ, ঠিক আছে। টাকা দিয়ে ফলোয়ার গ্রোথ করলে ওই ফলোয়ার থাকে না, বা ওই ফলোয়ারের কাছে পণ্য বিক্রি করা যায় না, ঠিক আছে। কিন্তু যদি একটা টার্গেটেড ফলোয়ার একটা ক্লায়েন্ট পেয়ে যায়, যে ওই জিনিসের পরে তার আগ্রহ আছে, তাহলে ওই ক্লায়েন্টটা তার প্রোডাক্ট কেনে সাধারণত, বা একটা রিয়েল ফলোয়ার হয়ে থাকে পেজের, ওই ফলোয়ারটা কখনো আর আনফলো করে না পেজটাকে। আচ্ছা সমস্যা নেই, ওরকম আমরা ওরকম করে করে টার্গেট করে করে যারা আমাদের কাজ দিতে পারে, যাদের ওয়েবসাইট আছে বা পেজ আছে, আমি আর একটু কথা বলে নিই। আচ্ছা নিজের মধ্যে আলোচনা করে আমি একটু কথা বলি। আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলিস না, আমরা কিন্তু বিদেশি যারা আছে, ঠিক আছে, বিদেশি যারা আছে, যাদের পেজ আছে মনে করি, বা ব্যবসা করতে পারে ওইরকম যে ব্যক্তিগুলো আছে, ওদের কিন্তু আমাদের পেজে ফলোয়ার বানিয়ে দেবো। ফলোয়ার বানালে আমরা যখন পোস্ট করব যে একটা কাজ আমরা কমপ্লিট করছি, তখন তো ও দেখতেছে, তাহলে ও যদি একটা ওয়েবসাইট থাকে, বা ও যদি একটা পেজ থাকে, ও যদি বিজনেস থাকে, তাহলে আমাদের নক দেওয়ার সম্ভাবনা থাকবে না যে ও তো আমার ফ্রেন্ড লিস্টে আছে, ও তো এই কাজগুলো করে, তাহলে ওকে একটু কথা বলে দেখি যে ও আমার কাজগুলো করে দিতে পারবে কিনা। এই প্লেসগুলোকে নিজস্ব ব্র্যান্ডিং করতে হবে, ঠিক আছে, বা এদের ফলো করে রাখতে হবে, বা এদের লাইকার করতে হবে, ঠিক আছে। এখন আমরা চলে যাই, একটা কাজ তো আমরা শিখলাম, তাহলে গ্রাফিক ডিজাইন নিয়ে ক্যানভা দেওয়ার কোনো কথা আছে, যে ছবি তৈরি করা নিয়ে কোনো কথা আমাদের নাই, আমরা টুকিটাকি কাজ শিখছি, আর সবগুলোই আছে, জাস্ট ওয়েবসাইটগুলো পরিবর্তন করে দিলাম, প্রোডাক্ট দুটো একটা ওইখানে যে প্রোডাক্টের ছবি দেওয়া আছে ওইটা আউট করে দিয়ে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট দিয়ে দিলাম, দুটো একটা করলাম, আর ম্যাক্সিমামগুলো রেখে দিলে সমস্যা নেই। যারা ক্যানভা দিয়ে ডিজাইন করে, তো ডিজাইনগুলো সুন্দর আছে, আর পোশাক তো বিদেশি পোশাকে এই রিলেটেডই, ঠিক আছে। সবাই যারা বিজনেস করে একই ধরনের পোশাক বা একই স্টাইলের, আমরা যেমন গেঞ্জি পরি, কলার আছে আর কলার নাই, গেঞ্জি ডিজাইন বিভিন্ন রকম হতে পারে, ওরকম পোশাক বিদেশি পোশাক সব একই রকমের। তাহলে আমরা এখন কিসে চলে যাব, আমরা এখন চলে যাব ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথে, ঠিক আছে, বা ইনস্টাগ্রাম প্রমোশনে। তার মানে তাইলে আমরা একটা ক্লায়েন্টের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে চলে যাব। এটা কিন্তু জালিয়াতি, ঠিক আছে, এক প্রকার কঠিন জালিয়াতি, ঠিক আছে।
এটা তো আগের দিন দেখাইছিলাম, আচ্ছা তারপর আবার দেখায় দেবো। হ্যাঁ আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। এটা এখানে 12.3K ফলোয়ার আছে, তাহলে এইখানে কি আমরা কোনো কাজে দেখাতেই পারবো যে এই পেজের কাজ করেছি? আসলে কিন্তু আমরা পারতেছি না, পারতেছি কারণ এইখানে তো আমাদের ক্লায়েন্ট আমাদের দিয়ে কাজ করায়নি, তাহলে আমরা জাস্ট এর ওয়েবসাইটটা ভিজিট করতে পারতেছি বা পেজটা ভিজিট করতে পারতেছি, কিন্তু আমাদের তো বোঝাইতে হবে যে ভাই রে আমরা এইখানেও কাজ করেছি, ঠিক আছে ঠিক আছে আমরা এইখানেও কাজ করি। তাহলে আমরা কি করব, এই যে ইনস্টাগ্রামে গেলাম, যদি এই পেজটাকে দেখাতে চাই যে আমরা এখানে ফলোয়ার গ্রোথ করেছি বা আমরা এখানে পোস্ট করেছি বা ফলোয়িং কমাইছি, এটা তো আমরা দেখাতে চাবো। আমাদের কাজ তো এইটাই, ক্লায়েন্ট বলবে যে তাহলে আপনি ইনস্টাগ্রামে এখানে কী করেছেন, তাহলে কী করেছেন বললে তো আমাদের বলতে হবে যে আমরা এই কাজটা করেছি, তাহলে কী করেছি আমরা তো কারোর তো আসলে করি নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা পরীক্ষার খাতায় ভালো অ্যান্সার দিতে গেলে কি করতে হয়, নকল করতে হয় মাঝে মধ্যে, ঠিক আছে, তা না হলে হয় না। এরকম নকল আমি বহুতবার করছি, ঠিক আছে, তাহলে আমরা আবার নকলের ভিতর ফিরে যাই, ঠিক আছে। তাহলে এইখানে যেয়ে আমরা ডান পাশের বাটন ক্লিক করব, ক্লিক করার পরে ইনস্পেক্টে চলে গেলাম, চলে যেয়ে এখানে একটা মোবাইলের আইকন আছে, ঠিক আছে, সরি এই যে কোথায় গেল, এই যে যার যে ফোন পছন্দ হয় সে তার ফোনের মডেলটা নিয়ে নাও, ঠিক আছে, আমার স্যামসাং ভালো লাগে আমি স্যামসাং নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে ছবিটা, আচ্ছা কন্ট্রোল প্লাস টাইপে আমরা ছবি বড় ছোট করে নিতে পারতেছি, ঠিক আছে। কোথায় হলো না কেন, এখানে মনে হয় দেবে না, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। এখানে কি আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, আচ্ছা সমস্যা নেই। এটার আমরা সুন্দর করে একটা ওই যে স্ক্রিনশট নেব, এটা কিন্তু এখনের কাজ, মানে এটা কিন্তু করা আছে, যা করা আছে এটা তো আমরা বদল করার দরকার নাই, ঠিক আছে, এই পর্যন্ত যা আছে থাক। এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম, কোথায় চলে গেল, আচ্ছা আমরা স্ক্রিনশট নেব এইটুক মাত্র, ঠিক আছে। এই যে ফলোয়ার আমরা ছবি টবি নেব না, ঠিক আছে, আমরা ছবি না নিয়ে এইটুক নেব, আচ্ছা এইটুক নিয়ে এই যে একটা চার কোণার বক্স আছে এই বক্সটা ক্লিক করব, ক্লিক করে এই জায়গায় পোস্টে ক্লিক করে দেব, মানে আমরা তো এইখানেই কাজ করেছি তাই না, আর এই যে ক্লিক করে দেবো, আমার ক্লিকটা একটু ছোটো হয়ে যাচ্ছে, এটা জাস্ট কোনো বিষয় না, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা যে কাজ করতেছে ভালোভাবে করা মনে হয় উচিত, তাই না। ছবিটা তো একটু ছোট হয়ে গেছে, আচ্ছা দেখে একটু বড় করে নেওয়া যায় কিনা, এবার একটু বড় হয়ে গেছে, 100% হয়েছে, আর একটু কমায় নি, এবার মোটামুটি হয়েছে তাই না। তাহলে এটার আমরা স্ক্রিনশট নেব, আবার সে চলে গেল, সবাই একটু খেয়াল করি দেখে ফোনের বদলে আনলে বড় ছোট হয় কিনা। স্যামসাংয়ের তো বড় মনে হয় না, আচ্ছা এটা স্ক্রিনশট নিতে পারলে হচ্ছে এমন কোনো ব্যাপার না। আচ্ছা স্ক্রিনশটটা নিয়েই ফেলি, ঠিক আছে, ওই স্ক্রিনশট নিলে বড় হয়ে যাবে, সমস্যা নেই। ওইটাই দেখাচ্ছি, সে জায়গায় তো যায়নি, এটা তো আমরা তো এইখানে চুরি করতে না, চুরি করবো তার পরে, এটা তো এখন রয়েছে, তাহলে এইটা থাকলে তো অসুবিধা নেই, কিন্তু আমরা এর আগে কি কাজ করেছি সেটা দেখা দেবো। আমি প্রশ্ন, হ্যাঁ কেন, এই যেটা আছে এটা থাকতে পারে, কমতেও পারে বা বাড়বে, সমস্যা নেই, কিন্তু আমরা তো দেখাবো যে এর আগের কাজ করেছি, পেজের অবস্থা এই ছিল এখন এইটা হয়েছে, এটা তো আর কি আমরা কিছু করতেছি না, বিষয়টা বোঝা গেছে। আমরা তো এই যা আছে এখানে তো বাড়ানো আছে,
এর আগে তাহলে কম ছিল না, তাহলে কম কম ছিল আমরা কাজ করে বাড়াইছি, তাহলে বাড়ানোটা রয়েছে, আমরা তো কমাবো, আমরা শিখবো কমানো, কমানোটা চুরি করতে হবে, ঠিক আছে, শেখা দিচ্ছি, টেনশন নেই। এটাই তো পোর্টফোলিও। আচ্ছা এই যা নিলাম এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখনকার যে কাজ সেই কাজটা আমাদের স্ক্রিনশট নিয়ে নিলাম, কোনো কিছু কিন্তু স্ক্রিনশট হিসেবে লিখে দেবো না, ঠিক আছে। ওই যে ছবিগুলো আমরা দেবো, ছবি কিন্তু 1 2 3 আসবে না, যখন ছবি আমরা সেভ করে একটা ফোল্ডার আমি দেখা দেবো না একটু পরে, এবার এই যে কাজটা করছি সেই কাজটা দেখাই, ঠিক আছে। ফাইল নেম দেবো কি ইনস্টাগ্রাম আনগার্ডিং গ্রুপ দিলেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। পিএনজি থাকলে সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ একটু খেয়াল রাখি তাহলে ভালো হবে, ঠিক আছে, যে সূক্ষ্ম কাজ এই আজকে ফোন নিয়ে আবার। আচ্ছা এবার আমরা কি করব, আমরা এবার এই যে নিয়ে তো থাকলো, এখন আমরা কাজ করেছি, তাহলে কি কাজ করেছি আমরা, এখানে পোস্ট ছিল 813টা, তাহলে 813টা তো পোস্ট থাকবে না, আমরা যেহেতু কাজ করেছি, তাহলে এখানে দেখা গেলো পোস্ট থাকবে সাপোজ 790টা বা 80টা, এক মাসের কাজ করে, কেউ কেউ 15 দিনের করে, এরকম মতো করে, অথবা এক মাসের কাজ করে 30 30 60টা, দুটো করেই করতে পারি। আমরা ওরা অতটা ঘাটে না তো, কে ঘাটতে যায়, এ নিয়ে যদি ওরা ঘাটতেই যায় তো তাহলে তো ওরাই কাজ করতে হতো নিজেরটা, ঠিক আছে। এরা তো হ্যাঁ ওরা তো আর এগুলো নিয়ে ঘাটবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমার কেমন জানি এই যে পেজটাই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, পেজটা একটু বড় না হলে কি করে হয়। আচ্ছা যাও, যা আইসে আসুক, সমস্যা নেই। তাহলে আমরা এবার যে এই যে সিলেক্টরে সিলেক্ট করে নেব, ঠিক আছে। কোথায় যাবো, এই যে সিলেক্টরে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে কিন্তু বাটন এই যে আনলে এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করে নেব, সিলেক্ট হয়েছে। এবার মাঝে মাঝে প্রচুর ঝামেলা করে এই কাজগুলোয়, পেজটা বড় হচ্ছে না। না মোবাইল দিয়ে হয় না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। আসবে না তো, মোবাইলে তুমি করতে পারবে না, তোমার ইনস্পেক্ট কীভাবে লেখা আনবা মোবাইলে, ঠিক আছে, মোবাইল হয় না। এই যে অপশনগুলো কি আসে, আজকে কেমন উল্টো পাল্টা আসছে, মাঝে মাঝে এরকম উল্টো পাল্টা করে। না হিট হয়নি, মানে এইখানে যে ইন্টারফেসগুলো উল্টো পাল্টা আসছে। আরেকটা ব্রাউজারে যাই দেখি, পেজটা যদি এরকম আসে তাহলে কিভাবে হয়। ফোনতে খুলে নেবার সমস্যা নেই, ইনস্টাগ্রামটা মোবাইলে ভালো হয়, ঠিক আছে। যেভাবে পারো সেভাবে খুলে নেবার সমস্যা নেই, খুলে নেবার সমস্যা নেই। ওই ব্রাউজারে ঝামেলা আছে। ও এখানে তো আমার লগ ইন দেওয়া নেই বলে একটু এবার ভালো হয়েছে,
ওই যে লগইন দেওয়া ছিল বলে ঝামেলা করতেছিল। আচ্ছা এখানে এইটুকু নিলে তো হচ্ছে, মোবাইলে পেও লাগতেছে না, ঠিক আছে, এটা আরও ভালো ইন্টারফেস আছে। না না এটা ওই যে গেলাম না এসে ইন্সপেক্টরে গেলাম, এবারে সিলেক্টরে চাপ দিয়ে 813 কি কোথাও লেখা, এই যে 813 এই জায়গায় ডিলিট করে দিয়ে আমরা তাহলে 813টা পোস্ট আছে হয়তো বা 60টা পোস্ট কমা দিলাম, তাই না? তাহলে 770টা দিয়ে দিই, এটা দিলেই হচ্ছে, সমস্যা নেই। হয়েছে 770 হয়েছে। আচ্ছা ফলোয়ার তাহলে আমরা কী করবো, তো 1000 ফলোয়ার আমরা কমাইছি, ঠিক আছে, তাহলে 1000-এ ব্যাকে চলে যাচ্ছি, ওই 1000, 1100, 1200। এই যে লগইন সাইন আপ দিচ্ছে, দেওয়ার সমস্যা নেই, আমাদের লাগতেছে না। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না খাওয়ায় ধরা। হলো, আসবে, হয়ে গেছে না? লেখার পরে ইন্টার দিতে হবে। তাহলে এইটার আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নেব, তো এই জায়গায় নিয়ে দেখা দিতে পারছি না, এই আচ্ছা এইটার স্ক্রিনশট নিয়ে ওই যে করে দিছি না আমরা, ওই লাল ঘর করে দিছি, লাল ঘর করে দেবো, ঠিক আছে। আর এইখানে ফলোয়ার 5, 10টা 20টা কমালি বাড়ালি এটা সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা করলাম, আমরা কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে হ্যাঁ দুটোই দিতে হবে। আচ্ছা তোমার যে প্রশ্ন আমি বলে দিচ্ছি তো, ঠিক আছে। সাপোজ আমি আমার ল্যাপটপে যেমন তো করতে পারিনি, আমার ছবি করা আছে, ঠিক আছে, তাহলে করা আছে যেহেতু এইটুকুকে আমরা বুঝতে পারি যে কীভাবে নিতে হবে, এইটুকু তো ঝামেলা নেই, এরপরে যে কাজটা সেই কাজটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমার মনে হয় কোথাও করা আছে। তাহলে কীভাবে কমাতে হয়, ফেসবুকেও কিন্তু সেম সিস্টেম, ফেসবুকে এরকম করে কমাতে হবে, বাড়াতে হবে, কিন্তু ফেসবুকে কিন্তু ওই একটু বেশি কমাতে বাড়াতে হয়, যেহেতু পেজ অ্যাডভার্টাইজিং করলে ওখানে লাইক ফলোয়ার বেশি হয়, তাহলে 2000, 3000 নর্মালি আমরা কমাবো, বাড়াবো, ঠিক আছে। তাহলে এইটা আমরা করার পরে আমাদের তো একটা ছবি আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, তাই না? আমাদের স্ক্রিনশটটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। যেহেতু আমার ল্যাপটপে ঝামেলার জন্য আমি কিন্তু স্ক্রিনশটটা দেখাতে পারিনি, আমার করা স্ক্রিনশট দেওয়া করা আছে, আমি সেটা আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। দেখা ওইটা কীভাবে সাজাবো সেটা আমি দেখা দিচ্ছি। বুঝি নাই, এত সহজ? সাপোজ ইমেজ হলো এই যে, ঠিক আছে, এই যে ইমেজ দিবা না, সমস্যা নেই, আমার অত অসুবিধা নেই, কিন্তু নিজের আঁকলে তো হবে না। তোমার আমি দিয়ে দিলাম, তুমি এই যে কপি পেস্ট করে দিলে সেটা সমস্যা নেই, কিন্তু তোমার তো কাজ শেখা লাগবে, কাজ শেখা লাগবে না, কাজ শিখতে হবে তো। তাহলে এই যে আমি তো এই যে ডিজাইন করে নিছি না, এটা কি করে করি, জাস্ট ওইখানে কি স্ক্রিনশট, জাস্ট এইটুকু আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, ঠিক আছে, এইটুকু কি করছি, স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে এবার আমরা চলে যাব ক্যানভাতে, ঠিক আছে। ক্যানভাতে যেয়ে আমরা কি করব, এরকম একটা ডিজাইন করে নেবো। এটা পারবো না আমরা? আচ্ছা পারবো না, মনে হয় পারবো না, এই জন্য একটু দেখা দিই, ঠিক আছে। আচ্ছা ঘাটাঘাটি তো তোমরা করো নি, আমি একটু দেখা দিলে তোমাদের জন্য সুবিধা হবে, খালি অত কষ্ট করতে হবে না, ঠিক আছে। দুটো ছবি নিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝবা ভালো। না এইটাই নিয়ে দেখাই, তাহলে সহজ হবে না। প্র্যাকটিস কম হচ্ছে, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরে পারবা না, বুঝছো। তার মধ্যে একটু সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করলেই হয়ে যায়। 1 ঘন্টা করে করো রেগুলারলি, তাতে অসুবিধা হবে। আচ্ছা এই যে ছবিটা নিছি আমাদের, আচ্ছা এদিক খেয়াল করি, ছবিতে তো দুটো পার্ট থাকবে,
বিফোর আর আফটার দুটো পার্ট থাকবে না, এই দুটো পার্ট থাকলে আমাদের দুটো পার্ট নিয়ে আমরা কীভাবে ক্যানভাতে ওরকম ডিজাইন করে নেব, ঠিক আছে। তাইলে একটা ছবি নিলাম, ছোটো করে নিই। না সেটা তো লিখতেই হবে, আর ওটা ছবি দিলে তো বুঝেই যাচ্ছে, ঠিক আছে। তো কাজ করেছি, আচ্ছা। তাহলে আমরা কি করব, আমরা এইখানে একটা শেপ নেব, ওই উপরে যেরকম লিখেছি লেখার জন্য একটা শেপ নেব। শেপ নিতে গেলে এলিমেন্টে এসে শেপে যাব, স্কোয়ার একটা শেপ নিলাম। ঠিক আছে, শেপ নিয়ে কালারটা আমার যে কোনো একটা কালার দিয়ে নিলাম, সমস্যা নাই, যার যে পছন্দ হয়। না টুল স্ক্রিনে ব্যবহার করি না, আমার কিছু টুলস আছে, দুটো টুলস কিনেছিলাম, আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। তেমন একটা কেনা টুলস লাগে না, ফ্রি দিয়ে হবে। টাকা পয়সা ইনকাম করো তারপরে কিনো। আচ্ছা, যে টুলস লাগবে না আমি দিয়ে দেবো না, ঠিক আছে। দেখা গেল আমরা 1000, হ্যাঁ কোনটা লেখায় যে এইখানে নিয়ে নিছি, আমি তো হেডলাইন নিলাম না, হেডলাইন নিলে তো বড় হয়ে গেছে। টেক্সট নিলাম না, ব্যাকে যাচ্ছে, এই যে টেক্সট, এই যে তো সিলেক্ট করে নিয়েছি, এই যে তাহলে আমাদের কি লেখা দেব, আমরা একটু দেখি আমাদের ছবিতে কি লেখা আছে। আমি দেবো না, পরে দেবো, প্র্যাকটিস করে আমার আগে দেখাবা যে না আমি প্র্যাকটিস করেছি দুটো সাইডে, তুমি দুটো প্র্যাকটিস করে আমার দেখো, আমি তোমার 20টা দিয়ে দেবো, সমস্যা নেই। না না, আমি তুমি যা বলতে চাইছো আমি মেলা আগে বুঝে গেছি, বুঝছো। ওই তোমার মতো এরকম মেলা কান দিলাম যে জায়গায় আমরা শিখিলাম, বলছে হবে না, ঠিক আছে। তাহলে তো তোমরা কাজ শিখলে না, আমার দিয়ে দিলে তো আর লস নাই। তাহলে আমরা কি লিখবো, সাপোজ 100, লেখাটা এখানে একটু বড় করে দিই, ঠিক আছে, তাহলে দেখতে সুবিধা হবে। সবাই একটু খেয়াল করি, ক্যানভার ক্লাস করেন, এই তো ক্যানভার ক্লাস। তাহলে এটা নিলাম, ঠিক আছে। এইবার আমরা নেব, যেহেতু দুটো ছবি আমরা একসাথে করব, তাই না। দুটো ছবি করতে গেলে আমরা না, ওইটার জন্য কি বলে বলে গেলাম, শেপ নিলাম, ফ্রেম, রাইট, ফ্রেম নেব, ঠিক আছে। দুটো ফ্রেম নেব, দুটো কাজ করব না, একটা নিলাম, অর্ধেক অর্ধেক করে নেব, ঠিক আছে। একটু ফাঁকা রাখবো, ঠিক আছে, হালকা একটু ফাঁকা রাখবো। যদি কেউ ওই জায়গায় বিফোর আফটার লিখতে চাও লিখতে পারো, আর এইটা তো এমনি দেখলে বোঝা যাবে যে কম ছিল বাড়িছে, লিখে দিলেও হয়, না লিখে দিলেও হয়। এটা লেখা না লেখা তোমাদের উপরে নির্ভর করতে, লিখলে লিখে দেবো। ডেস্কটপের উপরে রাখছিলাম।
যদি দুটো ছবি একবার নিতে হয় তাহলে কী করতে হয় আমরা জানি? সার্কেল চাইবে ধরে ছবি যে কয়টা সিলেক্ট করবো সেই কয়টা সিলেক্ট হবে, ঠিক আছে? না, একটাই। এই যে এই বাটনটা, এই বাটনটা চাইবে ধরে রাখতে ওই হলো আর কি। সাপোজ আমি দেখাচ্ছি এই যে এই দুটো ছবি আনলাম, ঠিক আছে, হয়ে গেল। আমি তো এখানে জাস্ট অন্য ছবি দিছি, ঠিক আছে? এই জায়গায় দুটো ছবি এইভাবে দিয়ে শেপটা চলে গেল কেন? অ্যাড করা আছে, জাস্ট দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এইভাবে না, এবার ঠিক আছে, এইভাবে করে দিবা, ঠিক আছে? এইভাবে করে এটা রেখে দিবা। আর একটা সিস্টেমও করা যায়, ড্রাইভিও করা যায় এটা, ঠিক আছে? ড্রাইভি দেখাবো, ড্রাইভিও করা যায়। এই যে কাজটা করলাম, ড্রাইভিও করা যায়। মানে ওইখান থেকে যদি স্ক্রিনশট দুটো ভালো দিতে পারতাম তাহলে আরো ডিজাইন করতে সুবিধা। দেখি আমার এই জায়গায় আপলোড কোনো সময় করা আছে কিনা, দেখেন এই ছবিগুলো আপলোড দিয়ে আছে না কোথাও। আমি তো ওইখানে ব্রাউজারের জন্য তাহলে তো স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, ব্রাউজারের জন্য একটু ঝামেলা হয়ে গেছে। করতে খুঁজে ভবান তো, ঠিক আছে। আচ্ছা, একটা ছবি আমরা স্ক্রিনশট দিয়েছিলাম না, তাও তো আচ্ছা, কয় তারিখ? 17 তারিখ নাকি? ওই চলে গেছে, তার ঠিক নেই। আচ্ছা, এই ছবি দিয়ে জাস্ট বোঝো, এটা তো জাস্ট বোঝার জন্য, অসুবিধা হচ্ছে? কেন উল্টো পাল্টা করলো? আমারগুলো দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে না? আমারগুলো দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? তাহলে বিষয়টাকে আমরা বুঝতে পারছি। করার পরে এই হবে আমাদের ইমেজ, ঠিক আছে? করার পরে তাহলে কি করেছি, 27, তাহলে উপরে 4 লাখ দেয় না। কম ফলোয়ার অল্প দিন দেখাতে হবে। তুমি 27,000 ফলোয়ার করেছো, তুমি যদি 1 মাস লিখে দাও, 1 মাস লিখে দাও তাহলে তো হবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? 3 দিনে 87 জন করেছি, 7 দিনে তাহলে 7 দিনে 150 করেছি, 15 দিনে 500, 400, 300 ফলোয়ার গ্রোথ করেছি, 1 মাসে 700, 500 গ্রোথ করেছি, তাহলে তোমার তো গ্রোথ করে দিতে হবে, ঠিক আছে? যদি ক্রাউন করে, ঠিক আছে, তাহলে আমার 3 দিনে 27 জন 100 জন করে দেয়, তাহলে তো করে দিতে হবে না। তো তুমি 3 দিনে দেখাও যে আমি 1000 লোক করে করেছি, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে ইনস্টাগ্রামে যেয়ে এইভাবে আমরা ফলোয়ার গ্রোথ কম বেশি করে দেখায় এই কাজটা করে দেবো। আচ্ছা, তাহলে আমরা কী কী শিখলাম? ছবি করা শিখলাম, এখানে নকল করা শিখলাম, ঠিক আছে? এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি যে ফেসবুকে যে অ্যাড দেন, ঠিক আছে, অ্যাডের রেজাল্ট দেখান, ক্লায়েন্টে যে কাজ করে দিয়েছেন কী অ্যাড হয়েছে আপনার, ঠিক আছে, অ্যাডের রেজাল্ট কী। তাহলে আমরা টোটালি আমরা চলে যাব ফেসবুক অ্যাড রেজাল্ট, ঠিক আছে?
যদি কেউ বলে যে কোনো ক্লায়েন্ট বলে যে ফেসবুকে যে আপনি অ্যাড রান করেছেন, তো অ্যাড রান করলে ক্লায়েন্টের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেখান, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো চুরি করতে হবে, নাহলে আমরা রেজাল্ট কই? তখন তখন আমাদের ওগুলো রেখে দেবো। এগুলো দেখে বুঝবে না যে আমরা চুরি করেছি, ঠিক আছে? এই বা ফাইবারের লিঙ্ক দিয়ে আমরা ফাইবারে নিয়ে যাবো, দেখেন আমি কাজ করেছি, ঠিক আছে? সিস্টেম কত হাজার রকমের আছে, ঠিক আছে? সাপোজ এইটা আমরা নেব, না না এটা অর্গানিক গ্রোথ না, এটা ফেসবুকের অ্যাড রেজাল্ট, পেইড অ্যাড, বুঝছো? তার ভেতরে একটু ক্লিয়ার দেখে নেব, ঠিক আছে? সেভ ইমেজ দিব। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝাই দিই, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এর যে এপিসি ফাইল হয়েছে না, এ যদি অনেক সময় ওয়েব ফাইল আসে, ওয়েব ফাইল আসলে কিন্তু ওইটা কিন্তু ওপেন হয় না, ঠিক আছে? ওয়েব যে ব্রাউজার দিয়ে সেটা ওপেন হয় না, তখন কি করবা, ব্রাউজারে যে ওয়েব ফরম্যাট টু পিডিএফ বা জেপিজি লিখে কনভার্ট করে নিবা। করা যাবে না? অনেক কনভার্টার আছে, শো কনভার্টার, হাজার হাজার কনভার্টার আছে, জাস্ট ওই ছবিটা ক্লিক করলে জেপিজি হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট জেপিজি যখন হয়ে যাবে তখন দেখা যাবে। আমি বোঝা দিচ্ছি, এই ছবি আছে, ঠিক আছে? একটু গোলা আছে, আমরা ওই পরিষ্কার ছবি দেখে ডাউনলোড করে নেবো, ঠিক আছে? এরকম এখানে অনেক অনেক ছবি আছে যেগুলো পরিষ্কার, সেগুলো আমরা নেব, ঠিক আছে? পরিষ্কার অনেক ছবি আছে, পরিষ্কার আছে, ঠিক আছে? পরিষ্কার দেখে নেব, ক্লিয়ার দেখে। এগুলো হলো অ্যাড রেজাল্ট বলে, ঠিক আছে? অ্যাডই সবচেয়ে কাজ পাওয়া যায় বেশি। অ্যাড শিখতে গেলে তো দেখা গেল ক্লাস আসা অর্ধেক লোক বন্ধ করে দেবে না, মাথার উপর দিয়ে যাবে না, 5টা 6টা ক্লাস, কিন্তু সহজ মন দিয়ে দেখলে। বন্ধ কেউ করবে না, যদি আগে টাকা নিয়ে নিতাম সবাই রেগুলার থাকতো, ঠিক আছে? এই ছবিটা ক্লিয়ার আছে, ঠিক আছে? এই ছবিটা ক্লিয়ার আছে, এই ছবিটা নিয়ে নিই। এই যে তোমার দিবা, এদিক খেয়াল করে কথা বলে না, এইখানে যখন সেভ ফাইল দিচ্ছি, তাহলে এখানে কিন্তু ওয়েব WEBP ফাইল, এই ফাইলটা কিন্তু ব্রাউজার ছাড়া ওপেন হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা না ক্লিক করে ওই জায়গায় কোনো অপশন আসবে না, ক্লিক করলে কি আসবে? কিছু আসবে না, ঠিক আছে? এটা কিন্তু সেভ দিলাম, ঠিক আছে? সেভ দিলে কিন্তু এটা কিন্তু জেপিজি বা কোনো কিছু ফরম্যাট হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েব ফরম্যাট, মানে ব্রাউজার না করে এটা দেখা যাবে না, ছবি ওপেন হবে না, তাহলে ড্রাইভে দিলে কোনো ছবি ওপেন হবে না। এটাকে কী করবো, এটাকে আমরা যাব, ঠিক আছে? যে এই যে ছবিটা কই আছে, এটাকে আমরা ক্লিক করে কপি করে নেব, ঠিক আছে? নিয়ে আমরা ডেস্কটপের উপর রাখবো। ছবিটা কি কোন ভাষায় হয়েছে? এই যে, ঠিক আছে? তাহলে আমরা এবার ব্রাউজারে যাব, ঠিক আছে? লিখবো ওয়েব ফাইল টু জেপিজি, পিএনজি, পিডিএফ, যা মন চাই একটা দিলেই হচ্ছে, ঠিক আছে? কোনো ব্যাপার না, তোমাদের যেটা মন চাই সেটা দিয়ে কনভার্ট করে আমরা জেপিজিতে করে দেব, ঠিক আছে? সিলেক্ট ইমেজ, ছবিটা ছিল কি ডেস্কটপের পরে না? কনভার্ট টু দিলাম, আমাদের জেপিজি ছবি হয়ে গেল, ঠিক আছে? কি সহজ না এটা? তাহলে যে ফরম্যাট থাকুক না কেন আমরা ওটা করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ওয়েব ফাইল টু জেপিজি, বুঝছো? এই যে জেপিজি হয়ে গেছে, এখন ক্লিক করলে সুন্দরভাবে ওপেন হবে।
কোনো অসুবিধা নেই। এখন কি ব্রাউজার আছে? এখন কিন্তু ব্রাউজার আছে, কিন্তু ওইটা কিন্তু ব্রাউজার স্যার ওই যে ছবিটা ছিল ব্রাউজার যুক্ত। তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। তাহলে আচ্ছা, এই যেগুলো আমরা যে ছবি তৈরি করছি এরকম 5টা 7টা এরকম ছবি আমরা নেব, ঠিক আছে? নিয়ে আমাদের ওই যে আমরা ফোল্ডার করতেছিলাম না প্রথমে, ঠিক আছে, আমরা কিন্তু ওইখানে রাখবো, অন্য কোনো জায়গায় রাখবো না, কারণ আমরা যখন ক্লায়েন্টকে দেবো ফোল্ডার সহকারেই তো দেবো, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, ওই ফোল্ডারের ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে ইমেজ ডিজাইনের ভিতর ইমেজগুলো এনে রেখে দেবো। কী করব, যত আমরা ক্যানভাস যে ডিজাইন করব ওইটা ওইটা আমি দেখা দিচ্ছি। 1 মিনিট আমার একটু সময় দাও, এক একটা করে ক্লিয়ার করলে তোমরা বুঝবা না ভালো। যদি একটার মধ্যে একটা নিয়ে আসি, একটা নিয়ে আসলে ভুলা যাবে। স্ক্রিনশট দিলে গোলা হয়ে যাবে, স্ক্রিনশট দিলে ভালো হবে না। বুদ্ধি তো যেটা মাথায় আসে সেটা দিলে ভালো, যদি হয় তাহলে করতে হবে, যদি খারাপ হয়ে যায় সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করা যাবে না। আরো 2টি বুদ্ধি আছে, সেটা দেখালে তো তোমরা কাজ করবা না। এত ইমেজ টিমেজ ডিজাইন করার, এত লেখা, এরপর তো কন্টেন্ট লিখে সাজাতে হবে, এত কিছু দরকার না। ফেসবুক আইডি লাইব্রেরিতে যাবো, স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো, হয়ে গেল। কিন্তু গোলা আসবে না, ভালো আসবে না, আমাদের কোয়ালিফিকেশন বাড়বে না। এই জন্যই তো আমি তোমাদের পোর্টফোলিওটা একটু ইজিতে বেঁধে গেছি, নাহলে এত সময় পোর্টফোলিও রেডি করে বাড়ি চলে যেতে পারতাম আমরা। কিন্তু পোর্টফোলিও দেখা যেতে তাহলে কিন্তু কাজটা কিন্তু করবা না, ঠিক আছে? আচ্ছা, আমি দেখা দিচ্ছি, যেহেতু 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 তোমাদের কৌতূহল হয়েছে, এখন কিন্তু আমি জাস্ট ছবি করতেছি, এরপরে কন্টেন্ট লিখতে হবে না। কন্টেন্ট লিখে যে ছবিগুলো ডিজাইন করেছি ওই ছবিগুলো কিন্তু ওর ভিতর দিয়ে ও প্রত্যেকটা পোস্ট করেছি, যে এই পোস্ট করেছি এটা দেখাচ্ছি একটু পরে। কিন্তু ওই যে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যখন আমরা যাই তখন তো ছবি দিয়ে পোস্ট লিখেই তো তারা অ্যাড দেয়, তাই না? ওইটাই তো কপি পেস্ট করলে হয়ে যায়। বিষয়টা এখনো ক্লিয়ার না? 1 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি, নো টেনশন। কিন্তু এই কাজটা কেউ করবা না, ঠিক আছে? এই ছুরিটা দয়া করে কেউ করবা না, তাহলে কাজ শিখতে পারবা না, আর কাজগুলো ক্লিয়ারও হবে না তেমন একটা। আচ্ছা, এই জায়গায় যে তাহলে আমরা একটা ইউএস এর কান্ট্রি দিয়ে দিই। বসো। মানা একটা ব্রাউজারে কি এক রকম আসে বুঝলাম না। সে লাল সাদা করে ফেলতে পারতেছি, কিন্তু এ জায়গায় সে সার্চের অপশন গেল কই? আমার মনে হয় ডিসপ্লের রেজুলেশন বেড়ে গেছে, রেজুলেশনের বাড়ার পরে কিছু কিছু কাটা আসতেছে। ওয়াল নামা তো লাগলে ইউএসএ নেব না, সে সার্চের অপশন গেল কই? উপরে ঢুকে গেছে, রাইট, সেটাই হয়েছে। এই যে স্ক্রিন বড় হয়ে গেছে, ইউএসএ নিলাম, ঠিক আছে? ইউএসএ আসবে না, ইউনাইটেড লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিখলাম, এই তো আমরা জানি। তাহলে আমরা কি করবো, জুয়েলারি, ঠিক আছে? যে জায়গা মন চাই সেই জায়গায় যাও। এইটা হলো চুরি, এইটা হলো সবথেকে বড় চুরি শিখাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই চুরিটা কেউ করবা না, ঠিক আছে? সাপোজ এই যে এটা, তাই না? একটা অ্যাড না, এটা তো একটা অ্যাড, ঠিক আছে? স্পন্সর অ্যাড, ঠিক আছে? একটা অ্যাড। তাহলে আমরা আমাদের ক্লায়েন্টে দেখাতে গেলে একটা ইমেজ লাগে, কিছু কন্টেন্ট লাগে, তাই না? লাগে না? এই যেমন একটাই, এই যে কন্টেন্ট লেখা আছে না, আছে, এই কন্টেন্টটা কপি করলাম, ইমেজটা এই জায়গাতে স্ক্রিনশট দিয়ে বা যে কোনো কায়দায় কপি করে নিলাম, এইটাই গুগলে করে দিলাম, তাহলে তো হয়ে গেল একদম সহজে। তাই তো ছবিও ডিজাইন করা, হ্যাঁ, ছবিও ডিজাইন করা লাগবে না,
তারপরে কন্টেন্টও লেখা লাগবে না, এটা হলো বড় চুরি। এ হলে তো কত সময় এত সময় বাড়ি চলে যেতাম, তাহলে তাহলে তো এত সময় ই করতাম না, ঠিক আছে। কিন্তু আমি চাই যে তোমরা কাজ শেখো, ঠিক আছে, পরবর্তীতে মনে হবে যে এক সময় যে না দাদা ফাঁকি দিইনি, ঠিক আছে, ফাঁকি দিই নাই, তাইলে এইভাবে করবা না, ঠিক আছে। এই জায়গাতে কন্টেন্ট নিয়ে করা যায়, কিন্তু আমরা কন্টেন্ট আমরা লিখে নিয়ে আর ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জায়গাতে আর যদি মেলা কষ্টের জায়গাতে স্ক্রিনশট নিলে আরও একটু সহজ হয়ে যায় না, ইমেজও ডিজাইন করা লাগে না, কন্টেন্টও কপি করা লাগে না। কিন্তু এগুলো আসলে প্রপার কোনো ওয়ে না। প্রপার ওয়ে কি আমরা নিজেরা করা শিখলে, কন্টেন্টও লেখা শিখলাম, ইমেজ ডিজাইন করা শিখলাম, ইমেজটা এই যে ইমেজটা কি আসলে ভালো হয়েছে না, আমাদের ইমেজ ডিজাইনগুলো ভালো হয়েছে সেটা বলো দিন দেখি, আমাদের ইমেজ ডিজাইন ভালো হয়েছে না, তাহলে আমরা কেন ওই প্রোডাক্ট জিনিস নেব, বুঝলে, ঠিক আছে। আমরা আমাদেরটা তো কম সুন্দর করি না, আমরা তো ভালো সুন্দর করেই করেছি। হ্যাঁ, তাহলে ওইটা শিখে গেছো না, পরবর্তীতে তুমি, আচ্ছা পরবর্তীতে আমি যে তোমাদের এই যে 5 জনের সামনে শিখাচ্ছি, তাহলে আমি যদি এরকম ভাগ্য দিতাম তাহলে তো তোমাদের এই জিনিসগুলো শেখাতে পারতাম না। তো তোমরা যে ভবিষ্যতে একজন টিচার হবা না, এর কি কোনো এরকম কোনো গ্যারান্টি আছে? তুমি 5 জনের শেখাতে পারো না, অবশ্যই তোমার যে সময় মনে হবে যে আমার কনফিডেন্স লেভেলটা হাই, আমি কাজ জানি, তাহলে আমি 5 জনের শেখাতে পারবো, তখন তো তুমিও একটা কোচিং খুলে ট্রাই করে দেখতে পারো, এটাও তো একটা ভালো প্রফেশন। সাপোজ আজকে তোমরা 5 জন আসো, 5 জন যদি আমরা 5,000 টাকা করে দাও, তাহলে 25,000 টাকা আমার এই জায়গায় ইনকাম হচ্ছে। তাহলে আমরা তাহলে 2 মাস বসে শিখালাম বা 3 মাস বসে শিখালাম, তাহলে আমার কয় টাকা পড়লো? 6-7,000 টাকা পড়ে গেল। যদি আমাদের স্টুডেন্ট এখানে যদি 50 জন হয়, তাহলে আমার রাত জেগে ফ্রিল্যান্সিং কেন করা লাগবে? দরকার পড়ে আমার যদি 50 জন হয়, তাহলে 5-2.5 লাখ টাকা আমার 2 মাসের বা 3 মাসের ইনকাম হচ্ছে, আমার পার মাসে ইনকাম চলে আসছে 1 লাখ টাকা। তাহলে কাজ ফাঁকে যোগে না শিখে একটু সুন্দরভাবে ভালোভাবে শিখি, এটা ভবিষ্যতে তো বহুত মানুষের আমরা শেখাতে পারবো না? আমি তো এই জায়গায় তোমাদের শেখাতে আসছি, নিশ্চয়ই আমার প্রফেশনালি আমি কাজ শিখছি বা আমার কনফিডেন্স আছে, তা নাহলে তো আমি শেখাতে আসতে পারতাম। আমি তো তাহলে তো এই কাজটা এইভাবে না শিখায় তো আমি ওইভাবে শিখায় চলে যেতাম, যে লাইব্রেরিতে আছে ওইখান থেকে কপি করবা, পেস্ট করবা, দিয়ে চলে যাবা। কিন্তু এটা কোনো প্রপার ওয়ে না, ঠিক আছে, প্রপার ওয়ে না। প্রপার ওয়ে যেভাবে আমি শেখাচ্ছি এটাই প্রপার ওয়ে, যে এইটা দিয়ে আমরা কাজও করতেছি, প্র্যাকটিসও হচ্ছে, কাজটাও সুন্দর হচ্ছে, কন্টেন্টটাও লেখা শিখতেছি, একটা মানে প্রফেশনালিভাবে আমরা কাজটা শিখতেছি, তাই না? ফাঁকও দিলে ফাঁকুর কোনো লিমিট নেই, ফাঁকুর লিমিট ওই যে তোমার যে 2,000 টাকা দিয়ে কোর্স শিখাইছে, কয় ঘন্টার ক্লাস আছে ওতে? তাহলে 2,000 টাকা, তাহলে এই যে আজকাল মনে হয় 8-9-10টা ক্লাস হয়ে যাচ্ছে, 10টা ক্লাসে কিন্তু আমরা খুব বেশি বুঝি নাই। হ্যাঁ, 2 জায়গায় শিখতেছে, শিখুক, আচ্ছা হোক, কে হ্যাঁ লোক ও ওইটা হলো ডেস্টিনি সিস্টেম ছিল, ওই ডেস্টিনি সিস্টেম, বুঝছো? তুমি একজনের লোক দেবা, তোমার ইনকাম বাড়বে, ওইটা আসলে কোনো কাজই না। ওই সমস্ত কাজ আরও বহুত আগে চলে গেছে, আমরা ওই সমস্ত লোভের ভিতর না গেলাম, আমরা একটু সৎ পথে, ঠিক আছে, কম ইনভেস্ট করে, রিস্ক কম। আসলে আমাদের এই কাজে কি কোনো রিস্ক আছে? কোনো কিন্তু রিস্ক নাই, এখানে হারানোর কিছু নাই। হয় আমরা কিছু শিখতেছি, ভবিষ্যতে ক্লায়েন্ট পাইলে পাবো, না পাইলে না পাবো, জ্ঞান অর্জন হচ্ছে, ঠিক আছে, হারানোর কিছু নাই। কিন্তু ওই সমস্ত কাজে মান সম্মানও যাওয়ার, হ্যাঁ, বেশি শেখা যায়। আর আমি কিন্তু ডিটেল শিখাচ্ছি, আমি কিন্তু এটা ফাঁকে দিলে কিন্তু সহজ হয়ে যেত। এই কাজগুলো তো আমার কাছে মনে হয় যে আমি যদি ওইভাবে শিখাই তাহলে 10-15 মিনিটে শেখাতে পারি। কিন্তু এই পোর্টফোলিও ক্লাস কিন্তু আমি আরও একদিন নেব, ঠিক আছে, আরও প্রফেশনালি কাজ করার চেষ্টা করব। আমি যদি এরকম তোমাদের 5টা ব্যাচ করি, তাহলে আমার আরও মেধা বাড়বে না? আরও সিস্টেম করে আমি যেভাবে তোমার রিপ্রেজেন্ট করতেছি, আরও রিপ্রেজেন্টের সিস্টেম বদলে যাবে, আরও সুন্দর করে এই করতে পারবো। এগুলো সবগুলোর অভিজ্ঞতা। আমি যদি আজকে ফাঁকি দিই, তাহলে কালকে আমার কাজে ফাঁকি পড়ে যাবে, ঠিক আছে। আর তোমরা এই জন্য আমি যে প্রপার ওয়েতে শেখাচ্ছি ওইতে করবা, দেখবা ভালো হবে, ঠিক আছে। কারণ যখন একটা ক্লায়েন্ট কাজ দেবে ওইভাবেই তো করতে হবে। তুমি তো অ্যাড লাইব্রেরিটা নিয়ে আরেকজনটা নিয়ে কপি পেস্ট করে তারা এটা অ্যাড রান করে দিবা, এটা ইম্পসিবল, এটা তো হবে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কেউ সুজন
এই যে ওইটা দেখাইছে এটা অ্যাপ্লাই করবা না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে ফেসবুক অ্যাড রেজাল্টের 5টা-7টা ছবি নিয়ে আমরা এখানে রেখে দেবো। ক্লায়েন্ট কিন্তু আমাদের দেখতে চাবে যে যখন ফেসবুকের ইসের কাজ দেবে আপনি কি অ্যাড করছেন, অ্যাড রান করছেন, অ্যাডের রিজাল্ট, ওর মধ্যে অ্যাডের রানেরও সব সিস্টেম আছে, রিজাল্টও আছে, ঠিক আছে? এই জন্য আমরা এই ফোল্ডারটা করে ফেসবুক অ্যাড রেজাল্ট। আচ্ছা, ওই যে আমরা যে ওই ইটা করলাম ওইটা আমি সামনের দিন দরকার একটা সুন্দর করে দেবো, ঠিক আছে? ওই স্ক্রিনশটটা ওইখানে ভালোভাবে নিতে পারিনি, আমি বাসায় চাই 2টো স্ক্রিনশট দিয়ে রাখবো, আবার সুন্দর করে তোমাদের দেখা দেবো, ঠিক আছে? ওই ক্লাসের মধ্যে অনেক সময় ল্যাপটপে ভেজাল করলে টাইম চলে যায় এমনি এমনি, ঠিক আছে? আর সবাই ব্যস্ত, এই জায়গায় তো কেউ আসলে ফ্রি না, আমিও ফ্রি না, অপূর্বও ফ্রি না, সুজনও ফ্রি না, মৃদুলা তুমি একটু ফ্রি। তাহলে ওই যে আচ্ছা ওই যে আচ্ছা ওই যে আমরা ফোল্ডারটা বুঝছো, ওই যে ইনস্টাগ্রামের যে কাজটা, তাহলে ওইটা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ঠিক আছে? ওই ফোল্ডার নাম দেবো। ওইরকম 5টা-7টা ছবি আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? তোমরা যদি চাও যে আমি তোমাদের দিয়ে দিতে পারি, আমার রেডি করা আছে, কিন্তু তোমরা একটু কাজটা শেখো, যদি না পারে ওইটা তখন আমার বললেন আমি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আগে নিজেরা ট্রাই করো। পোর্টফোলিও আমি তোমাদের দিয়ে দিলে আমার অসুবিধা নেই, তাহলে পোর্টফোলিওর ক্লাসই নেওয়া লাগতো না, ঠিক আছে? পোর্টফোলিও কিন্তু ক্লাসই নেওয়া লাগতো না। তাহলে আমরা ইনস্টাগ্রামে অর্গানিক গ্রোথ লিখে একটা ফোল্ডার করলে ওইরকম 5টা ছবি, মানে 5টা আইডির ছবি কমায়ে বাড়াইয়ে সিস্টেম করে ওই যে ক্যানভা দিয়ে ডিজাইন করে এখানে দেবো। আচ্ছা, আরেকটা কথা, ক্যানভা দিয়ে যদি না করতে চাও তাহলে এইখানেও করতে পারবা, যদি ছবিটা স্ক্রিনশট দাও আমি সেটা একটু দেখা দিই। এইটাও একটা ইফেক্টিভ হয়ে এইখান থেকে নেবা কি গুগল শিট নেবা, ঠিক আছে? গুগল শিট নিয়ে এখানে টেবিলের অপশন আসবে না, ওটা টেবিলের অপশন আসে, কোথাও কি টেবিল লেখা দেখা যায়? এই কাজগুলো তো খুব বেশি প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, এটি না যে দেখি সেটা না যে ডকে যায় দেখি কি হয়। আমাদের 2টো নেওয়া লাগবে। আর এই জন্যই আমার একটু ঝামেলা হচ্ছে। প্রথম দিন না, কালকেরা হয়েছে। টিভি ওরকম সিস্টেম আমার কালকেরা রেজলিউশন বাড়া দিয়ে হয়েছে, ওটা ঠিক আছে। আচ্ছা, 2টো টেবিল নিত, টেবিল সিস্টেমটা কোথায়? তো বর্ডার এইখানে কোন জায়গায় ছিল? আগে যে কাজ করতাম এই জায়গায় কোন জায়গায় ছিল? কোন জায়গায় তা ভগবান জানে। ও ইনসার্টের ভিতর থাকতে পারে। এর ভিতর কোন জায়গায় আছে?
আচ্ছা এইটা দেখে সামনে দিন আমি দেখা দিব, ঠিক আছে? যেমন কোনো কিছু না। আর এক্সেল শিটেও হ্যাঁ, এক্সেলতে আবার পরে পিডিএফও করে নিয়ে যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে? এক্সেল যখন ডাউনলোড করবা না। তাহলে আমরা কি কি কাজ শিখলাম? হ্যাঁ, আর এবার হ্যাঁ আচ্ছা, আর একটু কথা বলে নিই। ওই যে প্রথমে যে স্ক্রিনশট দিয়েছিলাম না, ওই স্ক্রিনশটগুলো কি আমরা তো কোথাও রাখিনি, ওইটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে সহজ হয়ে যাবে না। তাহলে আমাদের যে প্রথমে তুমি মনে হয় ছিলে না, স্ক্রিনশট নিয়েছিলাম, দেখছিলে? ও সবাই ছিলে। ওই যে গো ফুল পেজ নিয়ে যে স্ক্রিনশটগুলো দিয়েছিলাম, ওইটা মনে আছে তোমার? তাহলে ওই কাজগুলো কি জানো? ওই কাজটা হলো ক্লায়েন্টকে আমরা কী হিসাবে দেখাবো, ওই কাজটা দেখাবো হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা ফোল্ডার খুলবো। তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ফোল্ডার লিখ খুলে, ঠিক আছে? আমরা তো ওই মিডিয়াগুলো করেছি না, আমরা ম্যানেজ করেছি না, জাস্ট একটা স্ক্রিনশট দিয়েছি যে এই পেজগুলো আমরা ম্যানেজ করেছি, এই জন্যই কিন্তু এই স্ক্রিনশটটা আমি ওই সময় দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমরা একটা ফোল্ডারের নাম দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লায়েন্টকে তো আমরা বোঝাতে পারবো না কোন কাজ কি কোনটা না। ওই যে আমি কি বলেছিলাম যে পিন্টারেস্টের কাজ করেছি, স্ক্রিনশট নেব, ইনস্টাগ্রামের স্ক্রিনশট নেব, ফেসবুকের স্ক্রিনশট নেব, লিঙ্কডইনের স্ক্রিনশট নেব, তাহলে ওইটা কি নাম দেবো? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে হ্যাঁ, স্ক্রিনশট আমরা নিছি না। আচ্ছা, দেওয়ার পরে ধরো এর মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কী কী ম্যানেজ করেছি, তাহলে এর মধ্যে ফেসবুক ম্যানেজমেন্টের একটা ফোল্ডার খুলবো। বিষয়টা কি তোমরা কি ক্লিয়ার হতে পারতেছো? আচ্ছা হ্যাঁ, কোন তিনটা? অবশ্যই কাজ থাকবে। সোশ্যাল মিডিয়া যে ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি কোন পেজগুলো আমরা ম্যানেজ করেছি, তাহলে আমরা পেজ কি ম্যানেজ করেছি? ফেসবুক ম্যানেজ করেছি, ইনস্টাগ্রামের কাজ করি, আমরা পিন্টারেস্টের কাজ করি, টুইটারে কাজ করতে পারি, লিঙ্কডইনের কাজ করতে পারি। এখন সোশ্যাল মিডিয়া প্রত্যেকটারে একবারে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা ফোল্ডার খুলেছি। ওই ফোল্ডারের মধ্যে তাহলে আর আজ যে পাঁচটা ম্যানেজমেন্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওই সেইগুলো আমরা লিখতেছি, লিখে ওই জায়গাতে স্ক্রিনশটগুলো আইনে এর ভিতর জমা রাখবো। ক্লিয়ার করে দিচ্ছি। ঘরে দিলে তো হবে না, বোঝনি? এই যে সেকশন ভাগ করতেছে, যেমন ফেসবুক ম্যানেজমেন্ট, ঠিক আছে? সহজ, আমি বোঝা দিচ্ছি। ফোল্ডার করলে তোমার সহজ হয়ে যাবে না। ফেসবুক ম্যানেজমেন্ট, এরপর একটা দেবো সাপোজ ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর এর তলে লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, জাস্ট দুটো ফোল্ডার করলাম। তাহলে আমাদের মূল ফোল্ডারটা কি? মূল ফোল্ডার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে ওই জায়গায় যাই, সাপোজ আমি আর একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, একদম সহজে বোঝা যাবে না। কোন ব্রাউজার করেছিলাম? এই যে ওয়েবসাইটটা, তাই না? এই ওয়েবসাইটটা আমরা গেলাম না, এইখানে একটু সবাই একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, এর কি কি সোশ্যাল মিডিয়া আছে? ফেসবুক আছে, ইউটিউব তো ইউটিউবে লাগে না, ইউটিউবের ভিডিও লাগালে না, ঠিক আছে? ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, পিন্টারেস্ট আছে। আচ্ছা, তাহলে আমরা ওই জায়গায় পাঁচটা ফোল্ডার করবো। এর তো দেখা গেলো পাঁচটা সোশ্যাল মিডিয়া আছে, কোনোটার দুটো আছে, কোনোটার একটা আছে, থাকুক, সমস্যা নেই। তাহলে আমরা পাঁচটা ফোল্ডার করবো, বা ছয়টা ফোল্ডার করবো, বা চারটা ফোল্ডার করবো। এবার ফেসবুক যাব, ফেসবুকে চলে গেলাম না, ফেসবুকে যেয়ে ফেসবুকে যে গো ফুল পেজ আছে, স্ক্রিনশট নিলাম না। তাহলে একটু খেয়াল করে এই জায়গায় হলো খেয়াল করে দেখো, ঠিক আছে?
আচ্ছা এই যে স্ক্রিনশট হয়ে গেছে আমরা পিডিএফে ডাউনলোড করে নেব, ঠিক আছে? জেপিজি তো করতে পারো। তাহলে এই যে ছবিটা আমরা নিলাম, ঠিক আছে? এই যেটা না, এইটা আমরা কপি করবো এই জায়গার থেকে। কপি করে আমরা ওই যে ফেসবুকের যে ম্যানেজমেন্ট করেছি ওই ফেসবুকের ম্যানেজমেন্টের ফোল্ডারে রেখে দেবো। তাহলে কিন্তু এইভাবে কিন্তু রাখা যাবে না। এবার কী করতে হবে, এটা করতে হবে কি আমাদের ডেস্কটপে যাইতে হবে, বা একটা ফোল্ডার খুলে ডেস্কটপের বা একটা ফোল্ডার খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, ওরকম 5টা 6টা পেজের থেকে কপি করে করে আমরা ওই বানায় ফেলবো। ওইটাও ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কোথায় এই যে আচ্ছা এই যে ছবিটা আমরা পেস্ট করলাম, এই পিক আছে না, সব সময় খেয়াল করবা এই যে নামটা, এই নামটা কিন্তু ক্লায়েন্ট দেখতেই পারে। ওর মধ্যে রেখে দিব যখন, তখন নাম দেখতে পারবে। যদি স্ক্রিনশট বা ডাউনলোড লেখা আসে তাহলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? এই জন্য রিনেম করে, ঠিক আছে, আমাদের ওই এক মিনিট এইটা আগে খেয়াল করি। এই যে আমরা যে এটা নামা নিলাম এটা রিনেম করে ফেলবো, ঠিক আছে? রিনেম করে এটা কী দেবো, ওই যে ওয়েবসাইটটার নাম ছিল কি কিসপম না কি জানো আছে, ঠিক আছে? POEM মনে ছিল। কিসপম ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমাদের কোনো কিছু যেন গুগলে ড্রাইভে যখন আপলোড দেবো ওই স্ক্রিনশট আবার যাবার নাম না থাকে। যে কাজটা করেছি, যেমন আমরা এই যে ফেসবুকের পেজের ম্যানেজমেন্ট করেছি, তাহলে এই যে নাম দিছি, তাহলে যখন ক্লায়েন্ট দেখবে তখন তো বুঝতে পারবে না ওই পেজটা ম্যানেজ করেছেন ওই নামে, ঠিক আছে? কিন্তু এটা যদি স্ক্রিনশট তো ডাউনলোড থাকতো তাহলে একটু ইজি কিছু হতো না। তাহলে এই যেটা আমরা করলাম এইটা আমরা এখন ড্রাইভে নিয়ে চলে যাব, ঠিক আছে? এইবার মনে হয় সহজ মনে হচ্ছে, তাই না? তাহলে এটা ফেসবুকে নিছি না, তাহলে ফেসবুকের আমরা একটা হোল্ডার খুলেছিলাম মনে আছে, ফেসবুক ম্যানেজমেন্ট। তাহলে আমরা কোথায় নেবো, এই ফেসবুক ম্যানেজমেন্টে নেবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে যায় ফেসবুক যে ম্যানেজমেন্টটা এর মধ্যে নিয়ে আমরা ওইটা রেখে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এটা একটা ফাইল ফোল্ডার না, ঠিক আছে? ফাইলটা ডেস্কটপে আছে, ডেস্কটপের থেকে আমরা নিয়ে আসি। এই যে তাহলে এই রকমের এই তো একটা পেজের কাজ করলাম, এরকম 5টা পেজ আমরা ভিজিট করে স্ক্রিনশট নেবো, এখানে রেখে দেবো যে ফেসবুকের কাজ আমরা এই পেজে করেছি। যখন হ্যাঁ ওই যে আলাদা যে ফোল্ডার করছি না, হ্যাঁ আলাদা ফোল্ডারের মধ্যে দেবো, তাহলে তো মিশে যাবে, ঠিক আছে? তাহলে এরকমভাবে আমরা 5টা শোন, ক্লায়েন্ট যখন কাজ করতে দেবে না, যদি ক্লায়েন্ট বলে যে আমার ফেসবুকের ম্যানেজমেন্টের কাজ করতেন, তাহলে তো ক্লায়েন্টটা তো সব ধরে আমরা দিয়ে দেবো না, আমরা হয়তো ইমেজ ডিজাইন দেবো, আর এই যে কাজগুলো করেছি বা ফেসবুকে যাবো তো যে রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো আমরা দেবো। তাহলে এই জন্য আমরা আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে ওইভাবে যাই ইনস্টাগ্রামে যাবো, কিসপমের ইনস্টাগ্রামে যাই, এখান থেকে ইনস্টাগ্রামের যে ছবি আছে ওরকম আপলোড করে দেবো। এরকম 5টা 7টা 10টা আমরা ওয়েবসাইট ভিজিট করে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে এর ভিতরগুলো রেখে দেবো। যখন বলবে যে ম্যানেজমেন্টের আপনি কী কাজ করেন, তখন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা যাবতীয় যে ম্যানেজমেন্টের কাজ করি ম্যানেজমেন্টের কাজগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এটা কীভাবে দিতে হয় তা তো আমরা আগের দিন শিখেছিলাম। হ্যাঁ গড়ে নিয়ে নাই, একটাই নিছি ফেসবুক। আচ্ছা অনেকগুলো স্ক্রিনশট কিন্তু একটা নিছি ফেসবুকের, যেটা ফেসবুকের ভিতর দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম যদি নিই ইনস্টাগ্রামও দিয়ে দেবো, পিন্টারেস্ট যদি থাকে তার তো পিন্টারেস্ট আছে, তাহলে একটাই হয়েছে। এই যে আমি তোমার দেখা দিচ্ছি, দেখো ওইখানে কিন্তু মেলা হয়নি, একটাই হয়েছে। ওই যে এরকম এরকম করে নিছো না, ওই একটাই হয়েছে। ক্লিয়ার? এই যে অর্গানিক গ্রোথের করছে, ওই যে অর্গানিক গ্রোথ, এই যে যেমন ইমেজ ডিজাইন
ক্যানভাতে যত ইমেজ ডিজাইন করবা এটা দেখবে ইমেজ ডিজাইনের ভিতর। যখন তোমার অর্গানিক গ্রোথের কাজ করবা, অর্গানিক গ্রোথ তোমরা তো কাজ যখন করবা একটা করবা ওই স্ক্রিনশট দিয়ে না 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 ফোল্ডারের ভিতর তুমি তো কাজ করছো না, কিন্তু ওই যে রিনেম যখন ছবিটা করিছো তখন তো কোনো একটা পেজের কাজ করছো বা কোনো একটা ওয়েবসাইটে, তখন নামটা দিয়ে দেবা। রিনেমে যখন এই যে আমি এই যে কিন্তু আমি দিছি, দেখছো তুমি মানে খেয়াল করো নি, তুমি ক্লাসের মনোযোগে ছিলে না। এই যে আমি কি করেছি, কিসমন ফেসবুক পেজ, এই যে কি করেছি, ফেসবুক পেজের ম্যানেজমেন্ট করেছি কোন ওয়েবসাইটের, কিসমনের, ঠিক আছে। তাহলে তাহলে এই জায়গায় ক্লিয়ার। তাহলে আমাদের কাজে হ্যাঁ, তাহলে এই জায়গায় যেটা লিখতাম ইজি লিখতাম, ঠিক আছে। তাহলে আমাদের কাজে কি যখন একজন ক্লায়েন্টে এই কাজটা দেবো সে কি খুদ ধরতে পারবে বলো দিন, যে নকল করেছে যে কি ধরতে পারবে? আমার মনে হয় না নকল ধরতে পারবে। তাই নকল যদি ধরতে না পারে তাহলে সে বুঝবে যে এটা চুরি করলাম। তো আমরা লিগালি কোনটা করলাম? লিগালি আমরা কি করেছি? কিছু করিনি লিগালি। হ্যাঁ, ওটা ধরতে পারবো না ওটা ধরতে পারবো। ওইখানে ধরবে কি করে? এর অ্যাড রেজাল্ট তো হাজার লাখ আছে। ফেসবুকে অ্যাড রেজাল্ট তো ওইরকমই দেখতে হয়, এর বাইরে তো আর কিছু হয় না, ঠিক আছে। এই জন্য এখানে তো ধরতে পারবে না। মনের বুক খোলা এই ক্লায়েন্ট চাইলে দিয়ে দিবা, ঠিক আছে। তাইলে আমরা কি মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছি? পোর্টফোলিওর ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। এই যে কাজগুলো করেছি তোমরা যদি বাড়িতে না করো তোমার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কাজ কিন্তু সহজ। এ কিন্তু ভিডিও আমি দিয়ে দেবো আজকে। এখন তো আগের দিনের ভিডিও তো সাথে দিয়ে দিছি। ক্লাস ভালো হলে ভিডিও দিতে মন চাই, ক্লাস ভালো না হলে ভিডিও দিতে মন চায় না।